আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 3 জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার রিলেটেড আজকের এই রিভিশন ক্লাসে। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন এবং 3টা মিনিমাম এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে এই অধ্যায়টা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টা অত্যন্ত ছোট। এখানে যে কতগুলো টাইপের অঙ্ক আছে সেগুলো খুবই কম। তো এটা কেউ চাইলে 4-4.5 ঘন্টার ভিতরে এই অধ্যায়টা টোটাল কাভার করতে পারে। তো আমার উদ্দেশ্য থাকবে যাতে করে তোমরা খুব সহজে এই অধ্যায়টাকে ক্যাপচার করতে পারো। তো আমি প্রথমে বেস থেকে শুরু করব, যে মনে করি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা এই জিনিস দুইটা কি, এইগুলোর থেকে শুরু করব। যে সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে আমরা বলবো হলো বাস্তব সংখ্যা। যেমন আমরা যদি 1.5 এটাকে যদি বর্গ করি তাহলে একটা কিন্তু ধনাত্মক মান পাবো। আমরা 1.5 বাদ দিয়ে যদি 5কে বলি, 5 স্কোয়ার করলে পাবো হলো +25, আর যদি -5 হোল স্কোয়ার করি তাহলেও পাবো হলো 25। তো +5 এবং -5 এই দুইটাই হলো বাস্তব সংখ্যা। দেন কাল্পনিক সংখ্যাটা কি? কাল্পনিক সংখ্যা হলো যে সংখ্যার বর্গ হলো ঋণাত্মক। যেমন x² ইকুয়াল যদি -4 হয়, x ইকুয়াল হবে √−4। এই যে √−4 এটা হলো কাল্পনিক সংখ্যা। তো এই কাল্পনিক সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কি করি, আমাদের একটা নতুন একটা টার্ম আমাদের নিয়ে আসতে হয়, সেটা হলো আই। যেমন √−4কে আমরা বলতে পারি √4 ইন্টু হলো √−1। √4কে আমরা বলতে পারি 2, যেটা হলো বাস্তব সংখ্যা, আর √−1 সেটা হলো ইমাজিনারি নাম্বার বা আই বলি আমরা এটাকে। তো এই হলো কাল্পনিক 2i, এটা হলো কাল্পনিক সংখ্যা অ্যাজ এ হোল। তো কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যার পর এরপর আমরা আসবো হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কী জিনিস। এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের দুইটা অংশ থাকে, একটা হলো যে বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। বাস্তব অংশ এটাকে যদি আমরা এইভাবে বলি, একটা জটিল সংখ্যাকে এইভাবে দেখানো হয় x + iy, যেখানে x এবং y এই দুইটাই কিন্তু হলো যে বাস্তব সংখ্যা। যেমন এখানে বলছিলাম যে কাল্পনিক সংখ্যার মধ্যেও কিন্তু একটা অংশ থাকে, সেটা হলো বাস্তব অংশ। এই iy একটা কাল্পনিক সংখ্যা, কিন্তু ওয়াইটা কিন্তু রিয়েল নাম্বার বা বাস্তব অংশ। তো x + iy এখানে দুইটা অংশ থাকে, একটা হলো যে প্রথম হলো রিয়েল পার্ট আর একটা হলো ইমাজিনারি পার্ট। এরপর আই নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। যেমন আই ইকুয়াল হলো √−1, তাহলে এটাকে যদি বর্গ করি i² ইকুয়াল কত হবে? -1। যদি আই এর কিউব করি তো আই এর কিউব বলতে পারি i² ইন্টু হলো i² ইকুয়াল টু -1, আর আই তার সাথে গুণ থাকবে, তাহলে i³ ইকুয়াল হলো -i। আমরা i³ এইভাবে লিখতে পারি, i³ ইকুয়াল টু হলো -i। তো -i ডিভাইডেড বাই -1 এইভাবে লিখতে পারি। i ডিভাইডেড বাই -1 এর মান হলো i²। দেন আমরা পাবো হলো 1/i। তো i³ আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, 1/i হিসাবেও লিখতে পারি, যেটাও আমাদের সূত্র হিসাবে অনেক জায়গায় লাগতে পারে। তো i⁴ যদি হয় তাহলে i² এর হোল স্কোয়ার লিখতে পারি। তো -1 এর হোল স্কোয়ার, i² যেহেতু -1 এটার হোল স্কোয়ার হবে হলো 1। এরপর যদি আরও বড় একটা রাশি আসি, যে i⁴ কত হবে? আমরা দেখছি যে i⁴ এটা হয় 1। তো i⁴ যদি এরকম হয়, 4 এর গুণিতক হয়, 4 গুণ n এরকম যদি হয়, তাহলে এটার ভ্যালু আসবে কত? 1। i⁴ 1 আসবে, i⁴12, i⁴20, যেই সংখ্যাগুলো আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যার পাওয়ার, আই এর পাওয়ার যদি সেই সংখ্যা হয় সেগুলোর মান আসবে কত? 1। তো i⁴ যদি এরকম হয় যে 4n + p, এটাকে লিখতে পারি i⁴n আর হলো i⁴p, যেখানে p এর মান আমাদের 4-এর চেয়ে ছোট, এরকম অংশ যদি ভাগ করি তাহলে i⁴n + p কে আমরা লিখতে পারি i⁴p। তো এই জায়গায় i⁴50কে আমরা এইভাবে লিখতে পারি i⁴48। এই 48 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাহলে থাকে হলো i⁴2। তো i⁴2 থাকে, এই i⁴50 আর i⁴2 একই। তো এটার ভ্যালু আসবে কত? -1। এরপর আমরা কিছু জিনিস শিখবো যেটা আমাদের অঙ্কের জন্য খুব দরকার হবে। এইরকম যদি ক্রমিক 4টা i এর ঘাত থাকে, যেমন i⁴1, i⁴2, i⁴3, i⁴4, এগুলো যদি যোগ করি তাহলে কিন্তু ফলাফল পাবো হলো 0। কেন? i এর ভ্যালু i, এরপর i² ইকুয়াল -1, i³ সমান হলো -i, আর i⁴ ইকুয়াল 6 আমরা হলো 1। তাহলে এই যে 1 -1 -i এগুলো কিন্তু কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হলে আমরা কত পাবো? 0। তো এইটা কিন্তু শুধুমাত্র প্রথম 4টার জন্য না, এটা যে কোনো মাঝখানে i এর যে কোনো পাওয়ার
যে 39, 40, 41, 42 এরকম পরপর যদি পাওয়ার থাকে চারটা, তাদের যোগফলও কিন্তু 0 হবে, যেটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। এই অংশটাও এমসিকিউর জন্য লাগবে, সেই প্রত্যেকটা জিনিসই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি হলো আর্গন লেখচিত্র। আমরা শিখছিলাম যে ফার্স্ট পার্টের সরলরেখা অংশে আমরা শিখছিলাম যে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে দুইটা অক্ষ ছিল, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ, ওয়াই এক্সিস ছিল। তো এই কার্তেশিয়ান স্থানাঙ্কে যে কোনো একটা বিন্দুর অবস্থানকে এক্স ওয়াই দ্বারা যেভাবে আমরা প্রকাশ করছি, সেই রকম যে আর্গন লেখচিত্রে আমরা যেহেতু একটা রিয়েল পার্ট আর একটা হলো ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ, এই দুটাকে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের দুটা এক্সিস দরকার। সেই দুটা এক্সিস আমরা যদি রিয়েল পার্ট 2 হয়, তাহলে এক্স অক্ষ বরাবর এটা হলো রিয়েল এক্সিস হলো এক্স এক্সিস, আর কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি এক্সিস হলো ওয়াই এক্সিস। এক্স অক্ষ বরাবর আমরা 2 একক এরকম দূরত্ব অতিক্রম করব। দেন হইল যেহেতু 5i, এখানে 5 ঘর বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করব। তখন আমরা যে বিন্দুটা পাবো, এই বিন্দুটাই হবে 2 + i5। তো আমরা যদি এই যে 2 এর জায়গায় যদি এরকম হইতো -2 + 5i, তাহলে এক্স অক্ষর নেগেটিভ বরাবর 2 একক যাইতাম। এখানের ভ্যালু যদি এক্সের জায়গায় যদি হয় এরকম এক্স + iy, যদি এভাবে রিপ্রেজেন্ট করি, এক্সের জায়গায় যদি নেগেটিভ হয় এক্স অক্ষের নেগেটিভ দিকে যাব, ওয়াইয়ের যদি নেগেটিভ হয় ওয়াই অক্ষের নেগেটিভ বরাবর যাব। তো ওয়াই অক্ষের এই যে নিচ দিক বরাবর যাব, আর হইল ওয়াই অক্ষের পজিটিভ হইলো ওয়াই অক্ষের উপর দিক বরাবর যাব। এইভাবে আর্গন লেখচিত্রে একটা কমপ্লেক্স নাম্বার কোথায় অবস্থিত হবে, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। দেন হইল যে আর্গুমেন্ট এবং হলো মডুলাস এবং আর্গুমেন্ট। আমরা যেমন হলো কার্তেশিয়ান এবং পোলারের যে কনভার্সন শিখছিলাম, সেই একই রকম। যদি আমরা মনে করি যে এই মডুলাস হইল আর আর্গুমেন্ট হলো থিটা, আর এবং থিটাকে কার্তেশিয়ান এবং পোলারে কনভার্ট করার জন্য আমরা যেভাবে শিখছিলাম সেই একইভাবে কল্পনা করব, করার পর তাহলে আমাদের হয়ে যাবে। তো জেড একটা কমপ্লেক্স নাম্বার, কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা সবসময় জেড দ্বারা রিপ্রেজেন্ট করি। জেড ইকুয়াল হইল এক্স + iy। তাহলে এই যে মডুলাসকে আর, যেটাকে আমরা বলতেছি কখনো আরও বলি, আর ম্যাক্সিমাম সময় আমরা এইভাবে বলবো মডুলাস অফ জেড। এই যে মডুলাস বলতে বোঝায় যে √x² + y²। মডুলাসের মান হবে √x² + y²। আর আর্গুমেন্টের ভ্যালু হইতে পারে 4 যদি কোয়ার্টারে হয়। আমরা জানি যে বিন্দুটার যে অবস্থান হবে, এই যে প্লাস যদি হয়, ফার্স্ট কোয়ার্টারে হবে এক্স এবং ওয়াই, দুইটার মানে যদি প্লাস মানের হয় তাহলে ফার্স্ট কোয়ার্টার, এটা ফার্স্ট কোয়ার্টার। সেকেন্ড কোয়ার্টার হইতে গেলে এটা মাইনাস হলো যদি প্লাস হয়, এক্সের মান মাইনাস ওয়াইয়ের মান প্লাস, দুইটাই যদি মাইনাস হয় তাহলে থার্ড কোয়ার্টারে। আর যদি একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে হবে ফোর্থ কোয়ার্টারে। এই 4টা কোয়ার্টারের জন্য আর্গুমেন্টের যে ভ্যালু, আমরা যেমন হলো পোলার স্থানাঙ্কে কনভার্সন করার জন্য যেমন থিটার ভ্যালু ধরছিলাম, সেই একই রকম। যে প্রথম ক্ষেত্রে হবে tan ইনভার্স y/x, দ্বিতীয় ক্ষেত্রে হলো পাই মাইনাস, যেহেতু সেকেন্ড কোয়ার্টারের ক্ষেত্রে হবে পাই মাইনাস, এরকম পাই মাইনাস থিটা, পাই মাইনাস tan ইনভার্স y/x। তো আমরা এটাকে যদি থিটা ধরি, এটা হলো পাই মাইনাস থিটা। যদি এই tan ইনভার্স y/xকে যদি থিটা ধরি, তো পাই মাইনাস থিটা। পরেরটার ক্ষেত্রে পাইয়ের আগে মাইনাস হবে, এই জায়গা থিটার আগে হবে প্লাস, জাস্ট চিহ্ন পরিবর্তন হবে। সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের ক্ষেত্রে যে আর্গুমেন্টের ভ্যালুর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, চিহ্নটা পরিবর্তন হবে। পাইয়ের আগে মাইনাস আসবে, থিটার আগে প্লাস আসবে, আর লাস্টেরটা হলো মাইনাস থিটা। তো একটা জিনিস খুব সহজভাবে আমরা মাথায় রাখতে পারি, প্লাস থিটা মাইনাস থিটা, ফার্স্ট কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার, আর হলো পাই মাইনাস থিটা মাইনাস পাই প্লাস থিটা। তো এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে বলা হয়, এরকম আমরা প্রকাশ করি আর্গুমেন্ট অফ জেড। এই যে আর্গুমেন্ট, এরপর ব্র্যাকেটের মধ্যে জেড দিই। এই আর্গুমেন্টকে আমরা বলি কখনো কখনো মুখ্য আর্গুমেন্ট বলি, আর কখনো কখনো শুধু আর্গুমেন্ট বলি। এর সাথে সাথে আরও এক ধরনের আর্গুমেন্ট চাইতে পারে, সেটা হলো সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট একদম ইজি জিনিস, শুধু জানা থাকলেই পারবে। ধরো এই যে আর্গুমেন্টের মান, আর্গুমেন্টের এরকম একটা ভ্যালু আসলো π/6, এরকম একটা আসলো। তো সাধারণ আর্গুমেন্ট কি হবে, তার সাথে 2n π, এই যে আর্গুমেন্টের সাথে জাস্ট 2n π যোগ করে দিলেই সাধারণ আর্গুমেন্ট হয়ে যাবে। সাধারণ আর্গুমেন্ট বলতে এরকম বোঝায় যে আমরা শিখছিলাম ত্রিকোণমিতিতে, এইটা যদি থিটা হয়, এটা টোটাল একবার যদি ফুল ঘুরে আসি, একটা ফুল রোটেট করি, তাহলে কি হবে 2π + থিটা। তো এরকম যদি 2বার ঘুরি, 3বার ঘুরি, তাহলে আমরা যদি n-তম বার ঘুরি, তাহলে বলতে পারি 2n π + থিটা। থিটা বলতেও যা বোঝায় 2n π, থিটা বলতেও প্লাস থিটা বলতেও সেই একই জিনিস বোঝায়।
এরপর হলো পোলার আকারে, এই যে কমপ্লেক্স নাম্বারকে পোলার আকারে প্রকাশ করতে গেলে সেটা করতে হয় এইভাবে, আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এই যে এক্স, এটুক হলো এক্স, আমরা শিখছিলাম এক্স ইকাল টু আর কস থিটা, আর ওয়াই ইকাল টু আর সাইন থিটা, যেমন হলো পোলার স্থানাঙ্কের সময় শিখছিলাম সেই একই জিনিস, এক্সের পরিবর্তে আর কস থিটা আর ওয়াইয়ের পরিবর্তে আর সাইন থিটা, আর ওয়াইয়ের সাথে যেহেতু আই গুণ আকার আছে সেভাবেও লিখতে পারি, আরকে যদি কমান নিই তাহলে এভাবেও লিখতে পারি কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। এরপর এই যে ওয়েলারের যে আকারের ফরম্যাট, এটা আমরা পরের পৃষ্ঠায় দেখব। এরপর আমরা শিখব হলো অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কি, যে একটা কমপ্লেক্স নাম্বার সেটার যে কমপ্লেক্স পার্টটা আছে, দ্যাট মিনস হলো কাল্পনিক অংশটা যেটা আছে, কাল্পনিক অংশের যদি চিহ্ন পরিবর্তন হয়, এটা যদি প্লাস থাকে এক্স প্লাস আই ওয়াই, তো এটার কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা হবে এক্স মাইনাস আই ওয়াই। আমরা যদি একটু এক্সাম্পল দিই, যে 5i প্লাস 3, এটার কমপ্লেক্স কনজুগেট কত হবে, আমাদের মাথায় রাখতে হবে যে আই এর যে সহগটা আছে সেই সহগের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে -5i প্লাস 3। এইভাবে যদি -5i প্লাস 3 এর কমপ্লেক্স কনজুগেট একটা আরেকটার কিন্তু কমপ্লেক্স কনজুগেট হবে। তো এইরকম যদি থাকে, অনেক ক্ষেত্রে অঙ্কটা কিন্তু আই এর সহগটা আগে দিয়ে দিতে পারে, তো তোমরা কনফিউজড হবে না, তোমরা সবসময় মাথায় রাখবা আই এর সহগ আগে হোক 3 + 5i থাকুক, আর হইল 3 - 5i থাকুক, যেভাবেই থাকুক না কেন আমাদের আই এর সহগের চিহ্ন পরিবর্তন করতে হবে কমপ্লেক্স কনজুগেট বানানোর জন্য। আর কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা শিখব, একটা হলো কমপ্লেক্স কনজুগেটকে যদি যোগ করি, যেমন এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে দেখা যায় যে এই আই ওয়াই আর এই আই ওয়াই কিন্তু কাটাকাটি হয়, তাহলে আমরা পাচ্ছি কি 2x। আমরা জানি হলো এক্স ওয়াই বাস্তব সংখ্যা, তাহলে এই যে 2x কী হবে, বাস্তব সংখ্যা, তাহলে দুইটা কমপ্লেক্স কনজুগেটকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হলো একটা বাস্তব সংখ্যা, তখন কিন্তু আর এটার কোনো কাল্পনিক অংশ থাকবে না, এটা আর কমপ্লেক্স থাকবে না। দেন যদি গুণ করি, আমরা দুইটা কমপ্লেক্স কনজুগেটকে যদি গুণ করি, গুণ করলে আমরা দেখি এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, এক্সকে যদি এ ধরি আর আই ওয়াইকে যদি আমরা বি ধরি, একটাকে ধরলাম এ আর একটাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তো লিখতে পারি হলো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু আই ওয়াইয়ের হোল স্কোয়ার এরকম লিখতে পারি, আর আই স্কোয়ার ইকুয়াল টু জানি কত আমরা -1। সেই ক্ষেত্রে কিন্তু এই যে মাইনাস আর এই যে মাইনাস আই স্কোয়ার থেকে যে একটা মাইনাস আসে, দুইটা মাইনাস মিলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় এখানে। তো দুইটা কমপ্লেক্স কনজুগেটকে যখন আমরা গুণ করব তখন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে 2 + 3i আর 2 - 3i, এই দুইটাকে যদি আমরা গুণ করি ফলাফল হবে 2 স্কোয়ার প্লাস হলো 3 স্কোয়ার। একদম চোখ বন্ধ করে এইরকম জিনিসগুলো আমি কিন্তু সিকিউ সলভের সময় ব্যবহার করছি। তো তুমি যদি একটু না জানা থাকে তাহলে কিন্তু এখানে আটকে যাবা যে এটা ভাইয়া কী করলো, হঠাৎ করে এভাবে কেমনে হলো। তো এরপর দেখো ওয়েলারের যে ওয়েলারের সূত্র, এটা হলো e⁻i থিটা। আমরা শিখছিলাম পোলার আকারের যে প্রকাশ, r ইন্টু কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা, এভাবে শিখছিলাম। এটাকে আমরা ওয়েলারের ফর্মে এভাবে লিখতে পারি আর e⁻i থিটা। আর যদি এরকম থাকে যে এইখানটা যদি মাইনাস থাকে, তো এটাকে আমরা ওয়েলারের ফর্মেট অনুসারে লিখতে পারি আর e⁻−i থিটা ইকুয়াল কত হবে, আর কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো এই ধরনের কিছু ওয়েলারের ফর্মেট থেকে কিছু কিন্তু অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসছিল। আমি একটা এক্সাম্পল এখানে রাখছি আমার এই স্লাইডের মধ্যে। তো অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছে, বলছে যে এরকম একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে বলছে যে এইটা ইকুয়াল টু হলো যে আর ইন্টু e⁻i থিটা। তো সেক্ষেত্রে আর এর মান এবং হলো থিটার মান বের করো। একদম ইজি একটা জিনিস, যে আর এবং থিটা এটা হলো আমাদের, একটা হলো আর এর মান হলো মডুলাস আর থিটা হলো আর্গুমেন্ট। জাস্ট মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। সহজ কথায় যে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলে যখন এই আকারে দেখাইছে, ওয়েলারের ফরম্যাটে দেখাইছে, তখন কিন্তু তোমার জানা না থাকলে তুমি অঙ্কটা সলভ করতে পারবে না। এরপর আসি হলো যে a প্লাস আই বি এই আকারে প্রকাশ, এই ধরনের প্রবলেম আসে, বোর্ড পরীক্ষাও আসে এবং MCQতেও এই ধরনের কিছু প্রবলেম থাকে। তো আমরা এই ধরনের যদি প্রবলেম সলভ করতে হয়, যে a 1 + 5i আর নিচে দেওয়া আছে হলো 1 - 2i, আমি জাস্ট একটা নিয়মটা বলতেছি। নিয়মটা হলো যে হরের অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। হরের অনুবন্ধী কত হবে, 1 + 2i, যেহেতু i হলো যে i এর সহগ হলো -2, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2i এটা দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব 1 + 2i। আর একটা জিনিস আমি এখানে
বলবো যে জিনিসটা হলো মাথায় রাখতে হবে যে অনুবন্ধী দুইটা জটিল সংখ্যার যোগফল এবং গুণফল হয় বাস্তব সংখ্যা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু বাস্তব সংখ্যা। এর বাইরে যে কোনো দুইটা জটিল সংখ্যার যোগফল বা গুণফল অবশ্যই আর একটা জটিল সংখ্যা হবে। মাথায় রাখতে হবে যে অনুবন্ধী দুইটা জটিল সংখ্যার যোগফল এবং গুণফল বাদে যে কোনো দুইটা জটিল সংখ্যার যোগফল এবং গুণফল অবশ্যই কি হবে, আরও একটা কমপ্লেক্স নাম্বার হবে বা জটিল সংখ্যা হবে। তো নিচে আমাদের কি আসবে, নিচে কিন্তু পাবো এরকম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট মিনস হলো 1 প্লাস 4 এরকম পাবো। আর উপরে যদি আমরা গুণ করি তাহলে এরকম পাচ্ছি যে কমপ্লেক্স পার্টটা হবে এই যে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট গুণ করলে 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাবো। 5i এর সাথে যদি আমরা 2i গুণ করি তাহলে পাবো হলো 10i স্কোয়ার বা -10। তারপর যদি 5i এর সাথে এই 1 গুণ করি তাহলে পাবো হলো 5i, আর যদি এখানে 2i এর সাথে 1 গুণ করি তাহলে পাবো হলো 2i। তো এই জায়গাতে আমরা যদি দেখি -9 প্লাস হলো 7i এরকম পাচ্ছি, ডিভাইডেড বাই হলো 5। তা আমরা এইভাবে লিখতে পারি -9/5 প্লাস 7/5 ইন্টু হলো i। তো এই হলো আমাদের a প্লাস ib, এটা হলো বড় হাতের a আর এটা হলো বড় হাতের b। তো যে কোনো একটা যদি এরকম কমপ্লেক্স নাম্বার ভাগ আকারে থাকে বা গুণ আকারে থাকে, শুধু যদি উপরের অংশটুকু থাকতো তাহলে কিন্তু -9 প্লাস 7i এরকম বলতে পারতাম, সেটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। তো এরকম ভাগ আকারে গুণ আকারে যদি কোনো কিছু থাকে সেটাকে যে আমাদের জটিল সংখ্যার যে ফরম্যাট a প্লাস ib বা x প্লাস iy এর আকারে যদি আমরা আনি তাহলেই সেটা হবে a প্লাস ib। এখানে আমাদের দুইটা অংশ দেওয়া আছে, তো দুইটা অংশকে আমরা আলাদা আলাদা করে কিন্তু এরকম কি করলাম, আলাদা আলাদা করে এখানে a প্লাস আইবির আকারে নিয়ে গেলাম। তারপর যে যোগের ক্ষেত্রে যে সূত্রটা, যে একটা রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যুক্ত হবে, যোগ হবে বা বিয়োগ হবে, এরকম দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা যোগ করি 2 প্লাস 3i প্লাস যে 3 মাইনাস 5i এরকম যদি যোগ করতে চাই তাহলে কি করতে হবে, যে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করতে হবে। এখানে 5 হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ বা বিয়োগ করতে হবে। তো -2i এরকম যোগ করলে বিয়োগ করলে, তো এই জায়গায় যে রিয়েল পার্ট দুইটা আছে সেটাকে যোগ করে এটা পাই, আর ইমাজিনারি পার্ট যে দুইটা আছে সেই দুইটাকে যোগ বা বিয়োগ করে এরকম পাই। তখন ফাইনালি আমাদের a প্লাস আইবি এই আকারে চলে আসলো। এইভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। এরপরে আমি যেটা বলছিলাম অয়েলারের সূত্র অনুসারে এইভাবে দেওয়া আছে x প্লাস iy ইকুয়াল টু হলো 2e টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তো এই যে 2 হইলো আমাদের জানি হলো আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এরকম সূত্র যদি হয় তাহলে আমাদের এক্স প্লাস আই ওয়াই পোলার ফর্মে কীরকম হবে, যে এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে এই জায়গাতে তো মাইনাস হবে। তো এই জায়গাতে মাইনাস যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 cos থিটা মাইনাস আই সাইন থিটা। তো 2 দিয়ে যদি গুণ করে দিই, গুণ করে দেওয়ার পর এই যে রিয়েল পার্ট এবং এইটা হলো ইমাজিনারি পার্ট, আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হইতে হয়, সেই ক্লুটা কি, দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হইতে হইলে তাদের রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট হইতে হবে। এই যে রিয়েল পার্ট এদিকে হলো এক্স আর এইখানে রিয়েল পার্ট হলো 2 cos থিটা, এই দুইটা সমান হইতে হবে, এক্স ইকুয়াল টু 2 cos থিটা। আর ইমাজিনারি পার্ট এই যে আই ওয়াই ইকুয়াল টু কত হইতে হবে, যে আই ইন্টু -2 সাইন থিটা। দ্যাট মিনস হলো ওয়াই ইকুয়াল টু কত হবে, আই এর সহগ যদি সমতা করি তাহলে y ইকুয়াল টু হবে -2 সাইন থিটা। তাহলে আমরা এখানে দেখতে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তা আমরা যদি এই যে cos থিটা কিন্তু এর মধ্যে নাই, সাইন থিটাও নাই, তাহলে কি করতে পারি, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। এটাকে যদি 1 নাম্বার ধরি আর এটাকে যদি আমরা 2 নাম্বার ধরি, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে বাম পাশে আমরা পাবো হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান পাশে এইভাবে বর্গ করে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর দেখবো যে 4 কমান নেওয়ার পর ভিতরে আসতেছে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু আমরা জানি হলো 1, সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল আমাদের 4 হয়ে যাবে, যেটা হলো আমাদের প্রমাণ করতে বলছে। এরপরে এই রকম কিছু অঙ্ক থাকে একদম মোটামুটি কমন, যে এইরকম কিছু অঙ্ক থাকে, বলে যে এই যে সমীকরণ দ্বারা যে সঞ্চারপথ হয়েছে সেই সঞ্চারপথের নাম উল্লেখ করো। অনেক ক্ষেত্রে এই সঞ্চারপথটা যদি বৃত্ত হয় সেই বৃত্তের যে ব্যাসার্ধ কত হবে, কেন্দ্র কত হবে সেটা জানতে চাইতে পারে, সঞ্চারপথটা কী ওইটা আইডেন্টিফাই করতে বলে। তো সেই ক্ষেত্রে দেওয়া থাকে জেড ইকুয়াল কত এক্স প্লাস আই ওয়াই। তো আমরা এই যে সমীকরণ আমাদের দিচ্ছে সেই সমীকরণ দুইটাই এই যে মডুলাস দেওয়ার অর্থ হইল যে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই এটার মডুলাস কত, যে জেডের এরকম বলতাম জেডের মডুলাস ইকুয়াল হবে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেটা হলো যে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের যে রিয়েল অংশ তার স্কোয়ার।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো আমাদের জেড এর মডুলাসের ভ্যালু। তো এইখানে জেড এর মান যদি আমরা বসাই এক্স প্লাস আই ওয়াই, এটা বসাইলাম -8। তো এই জায়গায় রিয়েল পার্টটা কত? এক্স -8, এটা হলো রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হলো আই ওয়াই। তো এইখানে আমরা কি করব, এটার যখন মডুলাস ভ্যালু বের করতে যাব এক্স -8 এর হোল স্কোয়ার দিলাম প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে এই জায়গাটাতেও জেড এর মান বসানোর পর এটার মডুলাসের ভ্যালু হবে এইটা। তো এইখান থেকে আমরা কি করে একটা সমীকরণ এক্সট্র্যাক্ট করব, এটার নিয়মটা কি? দুইটা এরকম মডুলাস রুট ওভারের ভ্যালু দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে হলো 20। এইখান থেকে আমরা যদি এইদিকে বর্গ করি, বর্গ করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে 2abর মধ্যেও কিন্তু সেই রুট ওভারটা রয়ে যাবে। তাহলে আমরা কোনোভাবে বাম পাশে যদি বর্গ করে দিই নর্মাল নিয়মে, তাহলে কিন্তু এই রুট ওভার কোনো দিন রিমুভ করতে পারবো না। এইটার জন্য নিয়ম কি আমাদের, যে আমরা কি করব, একটা রুটকে রাখবো বাম পাশে, আর একটা রুটকে নিয়ে যাব হলো ডান পাশে। এইরকম ডান পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এবার যদি আমরা বর্গ করি, বর্গ করছি, এইখানে একটা রুটকে ডান পাশে নিয়ে গেলাম, দুই পক্ষকে বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার পর এই যে রুট ওভার সামথিংয়ের হোল স্কোয়ার ভিতরে যেটা ছিল, এটা সূত্রগুলো ফেলাই দিলাম, যে এক্স -8 হোল স্কোয়ার ইকুয়াল কত হয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হয়েছে, সেগুলো লিখলাম। লেখার পর আমরা যদি দেখি যে ডান পাশে হলো এ স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি প্লাস হলো বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার আর বাম পাশের যে এই যে সামথিংয়ের স্কোয়ার যেটা করছি, এটা রুট ওভারের মধ্যে যেটা ছিল, এটার যে কিন্তু কিছু অংশ কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হবে অনেক কিছু, যেমন এক্স স্কোয়ার কাটাকাটি হবে, ওয়াই স্কোয়ার কাটাকাটি হবে, এই যে কনস্ট্যান্ট যেটা ছিল 64 কাটাকাটি হলো। কাটাকাটি হওয়ার পর এবার আমরা এমন একটা পথ পাইছি যেখানে একটা মাত্র এবার কিন্তু বর্গমূল আছে। বর্গমূল আছে কি একটা, সেই বর্গমূলের অংশটা একদিকে নিয়ে গেলাম, আর বাকি এই যে 400, এইখানে -16x, এইখানে হলো +16x, যা যা ছিল সেগুলো সব আর এক পাশে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর এখন আমরা কিন্তু কিছু জিনিস কমন নিতে পারি। এই জায়গাটাতে কিছু জিনিস 8 কমন আসে, আর এইখানে তাহলে 8 দ্বারা এই যে 40 আছে, সেটাকে কিছু অংশ কাটাকাটি করে আমরা কিছু অংশ ছোট করে ফেললাম। ছোট করে ফেলার পর এবার আমরা আবার দ্বিতীয়বার বর্গ করব। দ্বিতীয়বার বর্গ করলে এই যে রুট ওভার, একটা মাত্র যে রুট ওভার ছিল, আগে দুইটা ছিল, এখন একটা হলো, সেই রুট ওভারটা উঠে যাবে। উঠে যাওয়ার পর ডান পাশে আমাদের এই যে a + b এর হোল স্কোয়ারের সূত্র হলো, হওয়ার পর রুট ওভার তো নাই, যতগুলো এক্স স্কোয়ারের পদ আছে, যতগুলো ওয়াই স্কোয়ারের পদ আছে, যতগুলো কনস্ট্যান্ট আছে, সবগুলো যোগ বিয়োগ করে আমরা ফাইনালি এইরকম একটা রাশি পাইলাম। পাওয়ার পর এইটা তাইলে কি ধরনের রাশি সেটা আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। আমরা যদি এই 900 দ্বারা ভাগ করে দিই, 900 দ্বারা এই যে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এদেরকে যদি ভাগ করে দিলে আমরা এরকম পাই যে x স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার। তা আমাদের জানা আছে সেকেন্ড পার্টের যে কনিক্সের অধ্যায় থেকে আমরা জানি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হলো 1 হলে এটা একটা যে উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা কিসের সমীকরণ আইডেন্টিফাই করলাম? উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের যে কেন্দ্র হবে কত, যে 0 0, বৃহৎ অক্ষ কত, ক্ষুদ্র অক্ষ কত, হাবিজাবি অনেক কিছু আমরা জানি। যখন উপবৃত্তের সমীকরণ বের করতে পারবো, তখন যদি এরকম রিলেটেড কিছু চাই সেগুলো আমরা করতে পারবো। পরের একটা অঙ্ক দেখি, এইরকম যদি বিয়োগ আকারে দেখা থাকে, তবে এই আগের অঙ্কটা থেকে একটু জিনিস বলি, এরকম যদি কিছু থাকে z -8 প্লাস z প্লাস 8 ইকুয়াল হলো 20, একটু জিনিস যদি খেয়াল করো, এখানে z -8 z + 8 মাঝখানে যদি প্লাস হয় তাহলে তোমার উপবৃত্তের সমীকরণ হবে। এমসিকিউর জন্য যদি আসে আর বলে এটা কিসের সমীকরণ, তুমি একদম চোখ বন্ধ করে বলে দেবা এটা একটা উপবৃত্তের সমীকরণ। যদি এই জায়গাটাতে মাইনাস আসে, মাইনাস আসলে এটা আসবে হলো অধিবৃত্তের সমীকরণ। তো এইটাও আমরা একইভাবে সলভ করতে পারি। প্রথমে হলো জেড এর পরিবর্তে ভ্যালু বসাইলাম, মডুলাসের মানও বসাইলাম, মান এখানে মডুলাস অফ এই যে কমপ্লেক্স নাম্বার তার মডুলাস কত হয় সেটা লিখলাম। এই যে মাইনাস চিহ্ন যুক্ত যে পদটা আছে সেটাকে ডান পাশে নিয়ে গেলাম, বর্গ করলাম। বর্গ করার পর অনেক কিছু কাটাকাটি হলো। কাটাকাটি করার পর এই যে রুট ওভারের টার্মটা একদিকে নিয়ে আসলাম, বাকি সব পদগুলো অন্য পাশে নিয়ে গেলাম, আবার বর্গ করলাম, তারপর যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পর আমরা এই রকম পাচ্ছি। পাওয়ার পর এবার 20 দিয়ে যখন ভাগ করে দিলাম সবাইকে, x স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 5। তো এক্স স্কোয়ার বাই 4 এইরকম যদি বলি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1, এই ধরনের যে সমীকরণকে আমরা বলি হলো হাইপারবোলা বা হলো অধিবৃত্ত। তো আমরা আইডেন্টিফাই করলাম এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এই যে 5কে আমরা লিখতে পারি √5 এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 2 হলো এ আর √5 হলো বি, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হবে অধিবৃত্তের সমীকরণ।
আরেকটা সমীকরণকে আমি দেখাইছি যে এই যে সমীকরণ বের করা থেকে মোটামুটি একটা কমন পাওয়া যাবে, এই জন্য 3টা প্রশ্ন আমি সলভ করে দিছি এই রিলেটেড। যে এটার এই যে বৃত্ত বলছে, বৃত্তের সমীকরণ এইরকম যদি থাকে জেড প্লাস সামথিং, জেড প্লাস একটা কনস্ট্যান্ট ইকুয়াল হলো আরেকটা কনস্ট্যান্ট, তো এইরকম যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে এটা একটা হলো বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের কেন্দ্র এবং হলো ব্যাসার্ধ আমাদের বের করতে বলছে। জেড এর মান বসালাম, জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই, যেটা আমাদের বলে দিছে। তো এবার হলো মডুলাস অফ এত যে এক্স প্লাস আই ওয়াই প্লাস 2, এটা সমান হবে কত, রিয়েল পার্ট হলো এক্স প্লাস 2 আর ইমাজিনারি পার্ট হলো আই ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস 2 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো 5, বর্গ করে দিলাম। বর্গ করে দিলে আমরা এই রকম লিখতে পারি। লেখার পর এইটাকে আমরা জানি যে এইচকে কেন্দ্র বিশিষ্ট এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণকে আমরা এইভাবে জানি, বৃত্তের অধ্যায়ে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়াল হলো এ স্কোয়ার। তো এই জায়গাতেও আমরা হলো এই যে প্লাস 2কে এভাবে লিখতে পারি -2, আর হলো এই জায়গায় যে 0 ছিল y -0 এর হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। তো y - 0 এর হোল স্কোয়ার, এইটা হলো আমাদের এইচ, এইটা হলো কে, আর এই হলো এ। তাহলে বৃত্তের যে কেন্দ্র হবে কত, এইচ কমা কে, দ্যাট মিনস হলো -2, 0, আর ব্যাসার্ধ হবে হলো ডান পাশে যেটা আছে 5 এর স্কোয়ার, এটা হবে আমাদের ব্যাসার্ধ। এরপর যে কোনো জটিল সংখ্যাকে বর্গমূল করতে হবে, আমরা একটা জিনিস আমাদের জানা দরকার যে কোনো একটা জটিল সংখ্যাকে যদি আমরা এটাকে বর্গ করি তাহলে একটা জটিল সংখ্যা পাবো। যেমন এরকম যদি দেখি যে 2 + 3i, এটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে কীরকম পাবো, যে 2 স্কোয়ার প্লাস 3i এর হোল স্কোয়ার প্লাস 2 × 3 × 3i × 2 × 2 × 3i। তো আমরা এখানে দেখছি আই এর পদ আছে, আর এই জায়গায় হলো 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে, যেহেতু 3i এর হোল স্কোয়ার 3 স্কোয়ার আই স্কোয়ার, তো আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এই জায়গায় আমরা পাবো হলো 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার রিয়েল পার্ট পাবো, আর এইটা পাবো হলো আর একটা আই যুক্ত পদ। তো কোনো একটা রাশিকে, এই জটিল সংখ্যাকে যদি আমরা বর্গ করি আর একটা জটিল সংখ্যা পাওয়া যাবে, আর এদেরকে যোগ করলে যদি বর্গমূল করি, একটা কমপ্লেক্স নাম্বারকে বর্গমূল করলেও আরও একটা কমপ্লেক্স নাম্বার পাওয়া যাবে। সেই কনসেপ্ট থেকে আমাদের যখন একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করতে বলে তখন আমরা ধরে নিচ্ছি যে √x + iy যেটাকে বর্গমূল বের করতে বলছে সেটা ইকুয়াল কত হবে, a + ib। যদি a + ib হয় উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম, বর্গ করে দিলে যে x + iy এর বর্গমূলটা উঠে গেল, আর ডান পাশে কত হবে, a² - b²। যেমন আমরা বলছিলাম যে a² - b² হওয়ার কারণ কি, যে এইখানে যে ib এর হোল স্কোয়ার ছিল সেই আই-বি এর হোল স্কোয়ারকে আমরা বলতে পারি -b²। এই জন্য সরাসরি আমি লিখছি, রিয়েল পার্টটা একসাথে লিখছি, a² - b² প্লাস i × 2ab। তো আমরা জানি হলো দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তাহলে রিয়েল পার্ট ইকুয়াল রিয়েল পার্ট হবে। এখানে রিয়েল পার্ট x আর এখানে রিয়েল পার্ট হলো x, a² - b²। তাহলে a² - b² ইকুয়াল হলো x আর 2ab হলো y। রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যখন আমরা সমান দেখাইছি সেখান থেকে এই দুটো ইকুয়েশন পাইছি। আমাদের যখন বর্গমূল বের করতে হবে তখন কী নিয়ে আমরা আগাচ্ছি সেটাও একটু ভাবার দরকার। আমাদের আগাচ্ছি হলো আমরা যে কোনোভাবে এ এবং বি এর মান বের করব কিসের আকারে, এক্স এবং ওয়াই আকারে। এ এবং বি যদি বের করতে পারি তাহলেই √x + iy এর বর্গমূলটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এ এবং বি বের করা দরকার, এই জন্য বাম পাশে আমরা এ এবং বি এর আকারে লিখছি, a² - b² ইকুয়াল টু x আর 2ab হলো ওয়াই। আমরা এরকম সূত্র জানতাম যে a + b ইকুয়াল, আচ্ছা লিখছি সূত্রটা যদিও, যে a + b ইকুয়াল এরকম লিখতে পারি √a - b এর হোল স্কোয়ার প্লাস 4ab এরকম লিখতে পারি। তো এইখানে a যদি হয় a² আর b যদি হয় b² তাহলে a² + b² ইকুয়াল কত লিখতে পারি, a² - b² এর হোল স্কোয়ার প্লাস 4a² b²। আমরা এর জায়গায় a² কনসিডার করলাম আর b এর জায়গায় b² কনসিডার করলাম, করার পর তাহলে a² + b² আমরা বের করতে পারি এইভাবে, যেহেতু a² - b² এর ভ্যালু হলো x আর হলো এই যে 4a² b² এটাকে লিখতে পারি 2ab এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2ab এর হোল স্কোয়ার হলো 2ab হলো y, তাহলে 4a² b² ইকুয়াল টু হবে কত, y²। সেই যে ভ্যালুটা যখন বসালাম, কেন আমি এটা বের করতেছি, বের করার কারণটা কি, কারণটা হলো এইটা যে a² - b² এর মান আমার জানা আছে
আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও যদি আমি বের করতে পারি, এই দুটাকে যখন আমি যোগ করব সমীকরণ দুটাকে, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম, এই দুটাকে যখন আমরা যোগ করব, যোগ করলে কিন্তু 2a স্কোয়ারের ভ্যালু বের হবে। 2a স্কোয়ার থেকে আমি a বের করতে পারবো। আমাদের টার্গেট ছিল a এবং b বের করা। তো এই দুটাকে সমীকরণ 1 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ, এই দুটা থেকে যখন আমরা যোগ করব তখন 2a স্কোয়ার বের হবে। 2a স্কোয়ার থেকে a স্কোয়ার, তা থেকে হলো a, সেই a এর মান বের করলাম। বের করার পর আবার যদি এই যে 3 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণকে যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পাবো হলো 2b স্কোয়ারের ভ্যালু পাবো। 2b স্কোয়ার থেকে একইভাবে b এর মান বের করব, b এর মান বের করে এরকম পাবো। তো a এর মান পাইলাম, b এর মান পাইলাম। এবার হলো রুট ওভার এক্স প্লাস আই ওয়াইকে কীভাবে লিখতে পারি? রুট ওভার এক্স প্লাস আই ওয়াইকে এভাবে লিখতে পারি, যেহেতু দুইটাই যখন বের করছি a b সবগুলোর আগে প্লাস মাইনাস আছে, এই জন্য আমি এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিলাম। আর সবগুলোর আগে এই যে 1/√2 আছে, 1/√2 ইন্টু সামথিং প্লাস এই যে প্রথমে দিছি a এর ভ্যালু প্লাস i ইন্টু তারপর হলো b এর ভ্যালু। প্রথমে হলো a এর ভ্যালু প্লাস মাইনাস যেহেতু কমন আছে, a প্লাস আই বি, সেইভাবে লিখে দিলাম। এর মান বসালাম প্লাস আই বি বসালাম। এইখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা হলো কি, যদি এই জায়গায় রুট ওভার এক্স প্লাস আই ওয়াই এই জায়গাটা যদি প্লাস থাকে, তো আমাদের এই জায়গাটা তো প্লাস হবে। যে আমরা এই যেটা বের করব যে a প্লাস আই বি, তাহলে এই জায়গাটা তো প্লাস হবে। এটা নিয়ে আর একটু পরে আমি একটু ডিসকাস করব, তাহলে ক্লিয়ার হবে তোমাদের জিনিসটা। আর যদি এইখানে যদি মাইনাস হয়, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা তো মাইনাস দিতে হবে। তো এবার আসি হলো এই একটা অঙ্ক আমরা করব। অঙ্কটা হলো রুট ওভার -8 - 6i, এইটার বর্গমূল বের করতে হবে। এটাকে আমরা ধরলাম হলো a প্লাস আই বি। তাহলে এই দুই পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এই যে ডান পাশে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস i ইন্টু 2ab। এটা তোমাদের মোটামুটি 2-1 লাইন করলে তুমি করলেই বুঝতে পারবে যে এটা কীভাবে সরাসরি লিখলাম আমি। আর তোমার অঙ্ক করার সময় তুমি সরাসরি এভাবেই লিখবে সময় বাঁচানোর জন্য। এখন তো এটা রিয়েল পার্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু -8, আর ইমাজিনারি পার্ট হলো 2ab ইকুয়াল হবে কত? -6। সেটা লিখলাম 1 নম্বর 2 নম্বর সমীকরণ। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এই জায়গা থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার, সেইগুলো ভ্যালু বসাই আমরা পাইলাম হলো 10। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে দিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। আমরা যদি 1 আর 3 যোগ করি, তাহলে 2a স্কয়ার ইকুয়াল টু আসবে হলো 2, a স্কয়ারের ভ্যালু আসবে হলো 1, a হবে হলো প্লাস মাইনাস 1। আবার যদি 3 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে b স্কয়ারের ভ্যালু পাবো হলো 2b স্কয়ার হবে 18, b এর মান হবে প্লাস মাইনাস 3। তো আমরা বলছিলাম যে রুট ওভার এটা ইকুয়াল কত হবে, যে a প্লাস আইবি। তো আমাদের যেহেতু a এবং b দুইটার আগেই প্লাস মাইনাস থাকবে, এই অঙ্কে সবগুলো a এবং b যখনই বের করবা সবার আগে প্লাস মাইনাস থাকবে। তো প্লাস মাইনাসটা কমান নিলাম, কমান নেওয়ার পর a লেখলা, এই যে a, আর এই জায়গায় যে তোমার i এর আগে i এর যে সহগটা হলো মাইনাস, এই জন্য তোমার কী করতে হবে, এই জায়গাতে তো মাইনাস দিতে হবে। এই i এর এই সহগটা যদি প্লাস হইতো, তাহলে এই জায়গাটাতে প্লাস দিবা, এইখানে মাইনাস হলে তুমি মাইনাস দিবা। তাহলে a মাইনাস আই বি বা বি আই, এটা তোমাদের আনসার হবে। এরপর এই অঙ্কটা যদি শর্টকাটে করতে চাও, শর্টকাটের একটা টেকনিক বলবো তোমাদেরকে। সব অঙ্ক শর্টকাটে হবে না, তো যে অঙ্কগুলো শর্টকাট হবে সেগুলো শর্টকাটে করতে পারো, তাহলে 3-4টা লাইনে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। শর্টকাটে করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে তোমার আই এর সহগ কত, যে 6, প্লাস মাইনাস বাদ দাও, আই এর সহগটা কত 6কে 2 দিয়ে প্রথমে ভাগ করো, ভাগ করার পর পাবা হলো 3। এই যে 3কে এমন দুইটা উৎপাদকে বিশ্লেষণ করো যাদের এরকম দুইটা অংশে ভাগ করো, a গুণ b, এরকম দুইটা উৎপাদকে ভাগ করো যেগুলোর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল হবে এই যে বাকি যে রিয়েল পার্টটা আছে তার সমান, তাহলে -8 হবে। তো যদি -8 হইতে হয়, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে হবে। তো এই প্রথমটা হবে ছোট সংখ্যা, পরেরটা হবে বড় সংখ্যা। এই 3কে আমরা এইভাবে লিখতে পারি হলো 3 গুণ 1, এইভাবে দুইটা অংশে ভাগ করতে পারি। তো 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল কিন্তু হয় -8। তো আমাদের এই যে একটা সংখ্যা হবে 1 আর একটা হবে হলো -3। তো এবার যদি আমরা দেখি এই যে -8, এইটা ইকুয়াল লিখি যদি 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এইভাবে লিখলাম। আর 6i যেভাবে আছে সেভাবে থাকলো। আমরা এই যে 3 স্কোয়ারের আগে যে একটা মাইনাসটা আছে,
মাইনাস 3 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হলো 3i এর হোল স্কোয়ার লিখতে পারি। এই মাইনাসটা -1 ইকুয়াল হয় হলো i স্কোয়ার, তাহলে এই মাইনাসটাকে আমরা i স্কোয়ার লিখে এটাকে লিখতে পারি হলো 3i এর হোল স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 3i এর হোল স্কোয়ার, আর এবার হলো -2 ইন্টু 1 ইন্টু 3i, এভাবে আমরা লিখতে পারি। লেখার পর আমরা এইভাবে লিখতে পারি, বর্গমূলটা পরে দেবো একসাথেই সব জায়গায়, যে এই যে 1a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে এইখানে আসবে 1 - 3i এটার হোল স্কোয়ার। তো এইটাকে যদি আমরা এবার বর্গমূল করি, এই অংশটুকু যদি বর্গমূল করি, এটাকে বর্গমূল করলে কত পাবো? +-1 - 3i। আগের বার আমরা যেটা পাইছিলাম সেই একই জিনিস এখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এইটা হলো শর্টকাটে, এইটা করতে পারো, যে একই রকম অঙ্ক, কোনো সমস্যা নেই, শর্টকাটে করলেও মার্ক কাটা যাবে না, এভাবে তোমরা করতে পারো। করতে গেলে যে মাথায় রাখতে হবে যে এই যে মাইনাসটা, এই মাইনাসটা কোথা থেকে আসছে? আমি বলছিলাম যে কেন এখানে মাইনাস লাগবে। এই মাইনাসটা আসে বেসিক্যালি i এর সহগ থেকে। তো i এর সহগ যদি এইখানে মাইনাস থাকে তাহলে এই জায়গাটা তো তোমার মাইনাস হবে, আর i এর সহগ এখানে যদি প্লাস হয় তাহলে এই জায়গাটাতে তোমার প্লাস হবে। এবার হলো বর্গমূল নির্ণয়ের কয়েকটা অঙ্ক করব, কিছু টেকনিক করব। যেমন হলো 2i এর বর্গমূল বের করতে হবে। তো 2i কে আমরা এইভাবে লিখতে পারি যে এটার সাথে একটা 1 যোগ করলাম আর একটা 1 বিয়োগ করলাম। তো -1 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি হলো i স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। তাহলে এইখানে যে সূত্র আসে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র আসে, তাহলে 1 প্লাস i এর হোল স্কোয়ার। তাহলে √2i ইকুয়ালটা আমরা লিখতে পারি √1 প্লাস i এর স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে +-1 প্লাস i আসবে। একইভাবে √, যে -2i এর ভ্যালু যদি বের করতে চাই, এখানে একটা +1 যোগ করব, একটা -1 যোগ করব। +1 কে লিখবো 1 স্কোয়ার আর -1 কে লিখবো হলো i স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এর ভিতরটা আসবে হলো 1 - i এর হোল স্কোয়ার আসবে। তাহলে √-2i এটা ইকুয়াল আসবে হলো +-1 - i। আমাদের শুধু যদি i এর √, বর্গমূল বের করতে বলে তাহলে আমরা কি করব? আমরা তো 2i কে শিখছি, -2i কে শিখছি, কিন্তু এর বর্গমূল করা শিখছি, কিন্তু শুধু যদি i কে বলে তো i এরটা কি করব? সেই 2i এর আকারে লিখব। তো আমরা এই যে √i কে এভাবে লিখতে পারি √2i ডিভাইডেড বাই হলো 2। এই যে 2টাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে 1/√2 এভাবে লিখতে পারি, আর বাকি থাকে কি? √2i। আর √2i ইকুয়াল আমরা শিখছি কিভাবে? যেভাবে এই অঙ্কটা করছি সমাধান, ঠিক একইভাবে একটা 1 যোগ করব, একটা 1 বিয়োগ করব, a প্লাস b এর হোল স্কোয়ার 1 প্লাস i এর হোল স্কোয়ার, সেভাবে সাজাবো। সাজানোর পর আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার যদি আমরা একটা এক্সেপশনাল জিনিস দেখি, যেমন হলো √9i, এইটার যদি বর্গমূল বের করতে বলে তাহলে আমরা কি করব? √9/2 ইন্টু হলো 2i। তা আমরা 2i এর যে √, করতে হয় কি সেটা আমরা মুখস্থ করে ফেলবো। √, যে 2i এটাকে করলে কত হয়? +-1 প্লাস i। তো এই যে 9/2 এটাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে 3/√2 হবে, আর এইটা আসবে হলো যে +-1 প্লাস i। তো এভাবে করে এমসিকিউর জন্য যে কোনো i এর সাথে যত কিছুই গুণ থাকুক না কেন সেগুলোর আমরা বর্গমূল বের করতে পারবো। এরপর হলো যে এককের ঘনমূল, এই টপিক্সটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে i যেমন একটা কাল্পনিক যে একটা সংখ্যা পেয়েছিলাম আমরা, সেরকম আরও 2টা কাল্পনিক সংখ্যা পাবো আমরা। তো আমরা মনে করলাম যে কিউবিক রুট অফ 1 এর যদি কিউবিক রুট করা হয়, ঘনমূল করা হয়, সেটার ভ্যালু মনে করলাম হলো x। এবার তাহলে তাদেরকে সবাইকে ঘন করে দিই, তাহলে x³ ইকুয়াল হবে কত? 1। তো x³ - 1 ইকুয়াল 0। তো এই 1কে আমরা কিন্তু লিখতে পারি হলো 1 এর কিউব, তাহলে x³ - 1³ ইকুয়াল 0। তো a³ - b³ এর সূত্র কি? a - b ইন্টু হলো a স্কোয়ার প্লাস ab প্লাস হলো b স্কোয়ার। সে একইভাবে x হইল a আর এই যে 1 হইল b। a - b ইন্টু হলো x স্কোয়ার প্লাস ax প্লাস 1। তো x - 1 যদি 0 হয় তাহলে x এর ভ্যালু আসবে হলো 1, আর এই বাকি অংশটা যদি 0 হয় সেখান থেকে আমরা সরাসরি যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, এখান থেকে x এর ভ্যালু সরাসরি বের হয় না, কিন্তু আমরা একটা সূত্র জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয় সেই ক্ষেত্রে x এর ভ্যালু কীভাবে বের করি? -b প্লাস √b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই হলো 2a। সেই একইভাবে যখন x এর ভ্যালু বের করতে গেলাম, x এর ভ্যালু এরকম 2টা ভ্যালু পাওয়া গেছে।
এই দুইটা ভ্যালুর মধ্যে প্লাস এর মাধ্যমে একটা ভ্যালু আর মাইনাসের মাধ্যমে আরেকটা ভ্যালু, এই ভ্যালুর মধ্যে যদি আমি একটু খেয়াল করি √-3, তো √এর ভিতরে মাইনাসের টার্ম আছে, দ্যাট মিনস হলো এইটা হলো, এটাকে লিখতে পারি √-3 ইকুয়াল কত লিখতে পারি √3i, √3 ইন্টু হলো √-1। তো এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়েছে বা জটিল সংখ্যা হয়েছে। তো এই যে জটিল সংখ্যাটা, এইগুলোতে যদি আমরা তাহলে তিনটা ঘনমূল পাইলাম, এককের ঘনমূল, একটা হলো 1, আর একটা হবে -1 প্লাস √-3/2, আর একটা হলো -1 মাইনাস √-3/2। এই দুটা যে ঘনমূল পাইলাম, একটা ওমেগা বলি আমরা আর একটাকে বলি ওমেগা স্কোয়ার। এই দুইটার ভিতরে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে একটাকে যদি বর্গ করি, ওমেগাকে যদি বর্গ করা হয়, দ্যাট মিনস হলো এইটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে এইটা পাওয়া যাবে। আবার ওমেগা স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে আবার ওমেগা পাওয়া যাবে, একটা আর একটার বর্গের সমান হবে। তো ওমেগা এর বর্গ করলে ইকুয়াল হবে ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের যদি আমরা বর্গ করি তাহলে পাবো হলো ওমেগা। তো একটার আর একটা বর্গ হলে হবে এরকম। তো এই রিলেটেডও কিন্তু একটা বোর্ডে প্রশ্ন আসছিল, এরকম দেওয়া ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, বলছে যে এই সমীকরণ দুইটা মূল একটা আর একটার বর্গের সমান, এটা প্রমাণ করতে হবে। তো একদম ইজি একটা জিনিস, যে এটাকে বর্গ করব, বর্গ করলে এটা হবে, আবার এইটাকে বর্গ করব, হবে এইটা। তো এরপর শিখলাম আমরা তাহলে তিনটা মূল এককের, যে তিনটা মূল, একটা হলো 1, একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগা স্কোয়ার। তো 1 হলো যে বাস্তব মূল, আর বাকি দুইটা মূল হলো যে জটিল মূল, বা আমরা বলতে পারি কমপ্লেক্স মূল, যেখানে রিয়েল পার্টও আছে আর হলো কাল্পনিক অংশও আছে। তো এবার আসি হলো যে এই যে সমীকরণ x² + x + 1, এই সমীকরণের দুইটা মূল কিন্তু ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে এই যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার দ্বারা এই সমীকরণটা কী হবে, সিদ্ধ হবে। আমরা এক্সের পরিবর্তে যদি ওমেগা বসাই তাহলে এরকম পাবো ওমেগা² + ওমেগা + 1। এক্সের পরিবর্তে ওমেগা বসালে এরকম পাবো। পাওয়ার পর এইটা কিন্তু আমাদের একটা সূত্র, তো এটাকে এইভাবে লিখি, আমরা সবসময় এইভাবে মনে রাখি বা মুখস্থ করি। 1 + ওমেগা + ওমেগা² ইকুয়াল কত হবে 0। 1 + ওমেগা + ওমেগা² ইকুয়াল 0 যদি হয়, এই দুইটা যে কোনো দুইটাকে যদি রাখি তাহলে কি হবে, 1 + ওমেগা ইকুয়াল হবে -ওমেগা²। 1 + ওমেগা², 1 আর ওমেগা² যদি রাখি আর ওমেগাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ইকুয়াল হবে কত, -ওমেগা। যে কোনো দুইটার যোগফল হবে অপর যেটা আছে 1 ওমেগা² অপরটার মাইনাসের সমান হবে। যে কোনো দুইটার যোগফল হবে অপরটার মাইনাসের সমান। তো এই তিনটাও কিন্তু আমরা সূত্র হিসাবে ইউজ করি। তো এখন আসি হলো না আমাদের মেইন সমীকরণ, যেটা থেকে তিনটা মূল বের হয়েছে, একটা হলো রিয়েল মূল, বাস্তব মূল, আর দুইটা হলো কাল্পনিক মূল বা জটিল সংখ্যা, জটিল মূল পাইছি। তো এই যে x³ = 1, এইখানেও কিন্তু তিনটা মূল কত, 1 ওমেগা এবং ওমেগা²। তাহলে ওমেগা দ্বারা কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হবে, 1 দ্বারাও সিদ্ধ হবে, ওমেগা² দ্বারাও সিদ্ধ হবে। তা আমরা যদি ওমেগা দ্বারা সিদ্ধ করি এই সমীকরণটাকে তাহলে আমরা কি পাবো, ওমেগা³ এক্সের পরিবর্তে আমরা ওমেগা বসাইলাম, ওমেগা³ ইকুয়াল আমরা লিখতে পারি হলো 1। এখন এই ওমেগা নিয়ে কিছু কথাবার্তা হবে। যদি ওমেগা⁴ হয় তাহলে এটাকে এমনভাবে লিখতে পারি ওমেগা³ × ওমেগা, আমরা জানি হলো ওমেগা³ ইকুয়াল কত 1। সেইভাবে তাহলে এইভাবে লিখতে পারি যে ওমেগা³ × ওমেগা, দ্যাট মিনস হলো 1 × ওমেগা ইকুয়াল হলো ওমেগা। ওমেগা⁵ এটাকে বলতে পারি একইভাবে ওমেগা²। ওমেগা⁴n, ওমেগার যদি পাওয়ার হয় 3-এর গুণিতক, যেখানে n একটা পূর্ণ সংখ্যা, সেইগুলো ভ্যালু সবসময় কত হবে 1, যেমন ওমেগা³ ইকুয়াল ওমেগা⁴999, যত কিছুই হোক না কেন, যেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যার ভ্যালু হবে ওমেগা⁴, তত ভ্যালু হবে কত 1। আর ওমেগা⁴ যদি এরকম 998 হয়, 3 দ্বারা বিভাজ্য হইতে যদি 1 কম থাকে, 3 দ্বারা বিভাজ্য হইতে যদি 1 কম থাকে সেটা হবে ওমেগা²। আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার পর যদি 1 বেশি থাকে তাহলে হবে ওমেগা। মাথায় রাখতে হবে, যেমন হলো এক্সাম্পল যদি বলি ওমেগা⁸, এটাকে বলতে পারি ওমেগা⁶ ইন্টু হলো ওমেগা², দ্যাট মিনস হলো ওমেগা²। তো 1 যদি শর্ট থাকে, 3 দ্বারা বিভাজ্য হইতে 9 হইতে 1 কম যদি থাকে সেটা হবে ওমেগা² সমান, আর যদি 1 বেশি থাকে তাহলে সেটা হবে ওমেগার সমান। এইভাবে করে আমাদের কিন্তু কাজে লাগবে। আর এই যে আমরা ওমেগার যে ভ্যালু শিখছিলাম যে -1 মাইনাস √-3/2 ছিল, অনেক ক্ষেত্রে এই যে /2 না থাকে যদি এইরকম, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে 2 ওমেগা। যেহেতু ওমেগার ভ্যালু যেটা শিখছিলাম এই ওমেগা = এত, এই 2 দিয়ে যদি ওমেগাকে গুণ করে দিই তখন আমরা কি পাবো,
আমরা পাবো হলো -1 মাইনাস √/-3 ইকুয়াল 2 ওমেগা। একইভাবে 2 ওমেগা স্কোয়ারের ভ্যালু হবে কত, এই জায়গায় যদি আমরা প্লাস দিই, তো যে কোনো একটা প্লাস দ্বারাও হইতে পারে। এই যে আমরা এইখানে যদি আগেরবার যেভাবে ধরছি সেভাবে যদি ধরি, এখানটা হলো প্লাস আর এইখানটাতে আমরা মনে করলাম হলো মাইনাস আছে। তো -1 মাইনাস √/-3 ইকুয়াল হবে কত, 2 ওমেগা স্কোয়ার। তো একটাকে ধরবো 2 ওমেগা আর একটাকে ধরবো 2 ওমেগা স্কোয়ার। তো এইভাবে আমরা আরেকটা জিনিস যদি দেখি, ওমেগা কিউব ইকুয়াল হলো 1, তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 1, তাহলে ওমেগা ইকুয়াল লিখতে পারি হলো 1/ওমেগা স্কোয়ার। এইটাও কিন্তু আমাদের এমসিকিউর জন্য বা প্রবলেম সলভের জন্য এই ধরনের মাথায় রাখতে হবে। যেমন আমরা শিখছিলাম যে আই কিউব ইকুয়াল হলো 1/i, সেই রকম ওমেগা ইকুয়াল হলো 1/ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার ইকুয়াল লিখতে পারি 1/ওমেগা। এটাও আমাদের এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক হিসাবে এই জিনিসগুলো কাজে লাগবে। এরপর আসি হলো কিছু মান নির্ণয়ের অঙ্ক করব। কিউবিক রুট অফ আই, এটার ভ্যালু বের করতে হবে। এটা মনে করলাম যে কিউবিক রুট অফ আই এর ভ্যালু হলো এক্স, তো উভয় পক্ষকে আমরা কিউব করে দিলাম, তাহলে আই ইকুয়াল কত হবে, এক্স কিউব। তো এক্স কিউব মাইনাস আই ইকুয়াল কত, 0। আমরা শিখছিলাম যে আই কিউব ইকুয়াল হলো মাইনাস আই, সেই মাইনাস আই এর মান আমরা বসাইলাম হলো আই কিউব। বসানোর পর এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়াল 0, তাহলে এ প্লাস এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। তো আমরা এই যে এক্স প্লাস আই, এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হয় এই অংশ সমান 0 হবে, না হলে এই অংশ সমান 0 হবে। এই অংশ যদি 0 হয় এক্সের মান পাইলাম, আর বাকি অংশ এটা যদি 0 হয় তাহলে এইটাকে কিন্তু বের করার জন্য আমাদের সেই যে বহুপদীর সহযোগিতা নিতে হবে। এক্স ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস √/বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হলো 2a। সেইভাবে আমরা কিন্তু আরও দুইটা ভ্যালু পেলাম। তো আমাদের এক্সের যে 3টা ভ্যালু বের হয়ে গেল, একটা হলো মাইনাস আই, আরও দুইটা কমপ্লেক্স ভ্যালু পাইলাম এরকম আই প্লাস মাইনাস √3/2। তো এই যে এই বের করার যে সূত্র সেটা এখানে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এই রকম মান নির্ণয়ের ক্ষেত্রে কিউবিক রুট যদি হয়, মাথায় রাখতে হবে যদি কিউবিক রুট হয় এক্সের 3টা ভ্যালু পাবো। এরপর আসি মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মান বের করতে বলছে যে এই যে চতুর্থ ঘনমূল অফ মাইনাস 144 এইটার মান বের করতে বলছে। তা আমরা ধরে নিলাম সেটার মান কত, এক্স। তো সবাইকে আমরা x⁴ ইকুয়াল টু কত হবে, এত হবে। হওয়ার পর এই যে চতুর্থ ঘনমূল যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কী জিনিস করতে হবে, এর ভিতরে সবসময় একটা নেগেটিভ সংখ্যা থাকে। এই যে ভিতরে সবসময় একটা নেগেটিভ সংখ্যা থাকে। তো মাইনাস 144কে আমরা কিন্তু বলতে পারি হলো 12i এর হোল স্কোয়ার, একদম সহজ এক টাইপের একটা অঙ্ক। তো এইটা মাইনাস থাকবে, সেই -1কে লিখবো হলো আই স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি হলো 12i এর হোল স্কোয়ার। তাহলে x⁴ ইকুয়াল হলো কত, 12i এর হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার ইকুয়াল কত হবে, x স্কোয়ার ইকুয়াল হবে প্লাস মাইনাস 12i। এবার হলো এইটাকে x এর মান যখন বের করব, এই যে প্লাস মাইনাস 12iকে আবার বর্গমূল করতে হবে। যদি আমরা বর্গমূল করতে যাই তাহলে কি করব, এইটাকে যে প্লাস মাইনাস 2i একসাথে রাখলাম, কারণ এই যে ++ 2i এইটাকে আমরা বের করতে পারি। প্লাস 2i যদি হয় সেটা শিখছিলাম প্লাস মাইনাস 1+i, আর যদি -2i হয় সেটা শিখছিলাম √= এগুলো কিন্তু সূত্রের মতো করিয়ে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। 1 - i এরকম শিখছিলাম, +-1 - i। তো এই যে +-2i এটা হলো এক জায়গায় রাখলাম, বাকি যত কিছু আছে সেগুলো বাইরে রাখলাম। আমাদের এখানে 12i ছিল, তখন +-2i এর পর বাকি 6 বাইরে রাখলাম। বাইরে রাখার পর এই যে +-2i এইটা ইকুয়াল টু লিখতে পারি, একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম। বিয়োগ করা 1টাকে আমরা এই যে বিয়োগ করা 1 কত, i স্কোয়ার লিখতে পারি। আই স্কোয়ার লেখার পর 1 +-i এর হোল স্কোয়ার আসলো। এবার যদি এক্স স্কোয়ারের ভ্যালু এত, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, আমরা এবার বর্গমূল করে দিই। বর্গমূল করে দিলে এই যে √6 আর একটা প্লাস মাইনাস আসবে, +-√6 এবার হলো ইন্টু হলো 1 +-i। তো আমরা একটা জিনিস বলি, যে জিনিসটা এখানে হলো 12i ছিল আমাদের যদি 12i না থাকে এই জায়গাটাতে যদি এইখানে √ যদি -81কে বের করতে বলতো, -81 এটাকে বের করতে বলতো, তাহলে কিন্তু এখানে 9i এর হোল স্কোয়ার হইতো। 9i এর হোল স্কোয়ার হলে আমি এই যে 9 থেকে তো 2 কিভাবে পাবো, আমার লাগবে তো +-2i দিতেই হবে অ্যাট এনি হাউ। তাহলে আমরা কি করতাম, 9/2 এরপর লিখতাম হলো +-2i। তো এই যে +-2i এইটা ইকুয়াল আসতো কত, 1 +-i এর হোল স্কোয়ার হইতো।
আর 9/2কে যখন আমরা বর্গমূল করতাম তাহলে 3/√2 এরকম আসতো। এই যে √6 এর জায়গায় আসতে কত, +-3/√2। যে কোনো সংখ্যা জোড় আসুক বা বেজোড় আসুক, যেভাবে আসুক না কেন, আমার এইখানে +-2i দরকার। তো জোড় আসলে তো ইজিলি দিতে পারতেছি, আর বিজোড় আসলে আমি 2 দিয়ে ভাগ করব। 9/2 দিয়ে ভাগ করার পর এইখানে অতিরিক্তভাবে একটা 2 এনে +-2i এভাবে করে অঙ্কগুলো সলভ করতে হবে। এরপর আরেকটা অঙ্ক একই রকম, যে এই যে -64, এটা কি করব, প্লাস মাইনাস এই যে x² ইকুয়াল টু কত, 64 ইকুয়াল টু হবে 8i এর হোল স্কোয়ার, আর x² ইকুয়াল টু আসবে কত, +-8i। যেখান থেকে এই যে 2i রাখলাম, +-2i রাখলাম একদিকে, আর বাকি 4টাকে অন্যদিকে রাখলাম। এই যে x² এর ভ্যালু আমরা এটা পাইলাম, এই যে +-2i ইকুয়াল কত লিখব, এইভাবে বানাইলাম। +-2i ইকুয়াল হবে হলো 1 + i এর হোল স্কোয়ার। তো এটা বানানোর পর এরপর বর্গমূল করে দিলাম। বর্গমূল করে দিলে 4 এর বর্গমূল করলে 2 হয়, এটা প্লাস প্রথমে আসবে, তারপর হলো এর ভিতরে আরেকটা +- আছে। তো এইটা প্লাস এইটা প্লাস হলো একটা ভ্যালু, এইটা প্লাস এইটা মাইনাস হলো একটা ভ্যালু, এইখানে মাইনাস এর ভিতরে প্লাস হলো একটা ভ্যালু, আর এটা মাইনাস এর ভিতরে মাইনাস যদি হয় আরেকটা ভ্যালু, তাহলে x এর কিন্তু আমরা 4টা ভ্যালু পাবো। এরকম যদি চতুর্থ মূল করি তাহলে কিন্তু আমরা 4টা ভ্যালু পাবো। এখানে 4টা ভ্যালু পাইছি x এর। একইভাবে এইটা যদি -1 হয় তাহলে i² দেবো, বাকি অংশটুকু সেই আগের মতো একই রকম। আমাদের এই টাইপের কিছু অঙ্ক আসতে পারে যে x ইকুয়াল টু একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, দেখাও যে এই সমীকরণের ভ্যালু হবে কত, 3। তো এই যে x ইকুয়াল টু কমপ্লেক্স নাম্বার, এই সমীকরণের সাথে এটার কি রিলেশনটা হলো এই যে x ইকুয়াল টু যে সামথিং দেওয়া আছে, এইটা দ্বারা যে একটা আমি দ্বিঘাত সমীকরণ পাবো, যে আমরা রিয়েল পার্টটা একসাথে নিয়ে আসি। x-3 ইকুয়াল লিখতে পারি কত, i এর পদগুলোকে একদিকে নিলাম, নেওয়ার পর দুই পাশে বর্গ করলাম। বর্গ করলে কিন্তু আর i থাকবে না, i এর বর্গ ইকুয়াল কত হয়, -1 হয়। তো i এর বর্গ হওয়ার পর কি হয়ে গেল, এটা -1 হয়ে গেল। -1 হয়ে গেল, যেমন -i√5 এর হোল স্কোয়ার। এটাকে আমরা কি বলতে পারি, যে মাইনাস সামথিং এর হোল স্কোয়ার ইকুয়াল টু হলো প্লাস সামথিং, তাহলে এটা বলতে পারি i² 5, আর i² 5 ইকুয়াল টু কত হবে, -5। তো এইগুলোকে সবগুলো যোগ বিয়োগ করে আমরা একটা x এর দ্বিঘাত সমীকরণ পাইলাম, আর এইখানে দেওয়া হলো x এর একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। তো এই দ্বিঘাত সমীকরণের সাথে ত্রিঘাত সমীকরণের রিলেশন কোথায়, রিলেশন হলো এইটা, যে হয় এই দ্বিঘাত সমীকরণের মাধ্যমে এই x এর যতগুলো ভ্যালু আছে সেগুলোকে রিপ্লেস করা যায়। এই অঙ্কগুলো সলভ করতে গেলে তোমরা 9-10-এও এই ধরনের কিছু প্রবলেম করছো। আমি প্রথমে এই যে 45 পর্যন্ত লিখবো, একটা লাইন গ্যাপ দিয়ে, এই লাইনটা থাকবে না প্রথমে, পরে এই লাইনটা লিখবো। লেখার পর যে এই x² - 6x + 14 এটার মাধ্যমে এইটা বানাইতে হবে। বানাইতে গেলে তুমি দেখো x² কত দ্বারা গুণ করলে প্রথম পদটা হবে, তোমার 2x³ হবে, 2x দ্বারা গুণ করলে 2x দ্বারা গুণ করে এই 3টা পদ পাইলা। তো তোমার x³ মিলছে, এখানে হলো -12x² আসছে, +28x আসছে, তোমার এখানে হলো -9x², তোমার হয়েছে কত, 2x দ্বারা গুণ করে -12x²। তো অতিরিক্ত তুমি 3x² লিখে ফেলছো। তো এরপর হলো +3 দিয়ে গুণ করে আবার একই পদটাকে লেখো, লিখলে দেখবা যে তোমার এই যে x পর্যন্ত সব মিলে গেছে। 28x মাইনাস হলো যে 18x, তাহলে কত হয়, 10x, x পর্যন্ত মিলে গেছে। তোমার এই জায়গায় আসে 45-এর জায়গা হলো 42 আসছে। তো 42 যেহেতু আসছে, তো +3 যোগ করে দাও, এখানেও +3 যোগ করো। এই ভ্যালুটা তুমি কত বের করছো, 0। তো এই ভ্যালুটা 0 বসাইলে 2x × 0, 3 × 0 +3, তো শুধুমাত্র 3 রয়ে যায়। এই 3 হবে তোমার রাইট হ্যান্ড সাইড বা আনসার। এরপর আসো হলো এই ধরনের কিছু অঙ্ক থাকে, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, অনেক ফরম্যাটে আসে। আমি এটার 2টা ফরম্যাট দেখাবো তোমাকে, যে আমি করে রাখছি এখানে স্লাইডে আছে আমার, যে কিউবিক রুট অফ a + ib ইকুয়াল দেওয়া আছে হলো x + iy, তাহলে প্রমাণ করো যে এত ইকুয়াল হলো a/x মাইনাস হলো b/y। তো একটা জিনিস খেয়াল রাখো, a/x আর b/y এই ধরনের কোনো পদ যদি আমরা বানাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। প্রথম হলো যে কিউবিক রুট দেওয়া আছে, আমরা দুই দিকে ঘনমূল করলাম, বাম পাশে এবং ডান পাশে ঘনমূল করলাম। আমরা সূত্র জানি, a + b এর ঘনমূলের সূত্র জানি, সেই ঘনমূলের সূত্র এখানে ইউজ করলাম, a³ + 3a² b + 3ab² + b³। এখন এইখানে i² ইকুয়াল বসাবো -1 আর i³ ইকুয়াল বসাবো হলো -i। সেই জিনিসগুলো বসানোর পর আমরা আইডেন্টিফাই করলাম এই যে রিয়েল পার্ট অংশ আর আই যুক্ত পদটা আলাদা করলাম, রিয়েল পদ এবং হলো আই যুক্ত পদ। তো রিয়েল পার্ট ইকুয়াল রিয়েল পার্ট এর সমান দেখাবো,
রিয়েল পার্ট এইখানে বাম পাশে হলো এ, আর হলো ইমাজিনারি পার্ট যখন ইমাজিনারি পার্টের সমান হবে তখন বি ইকুয়াল টু বের হয়ে গেল। এই যে এর মান বের হলো এবং বি এর মান বের হলো। আমরা আগেই বলছিলাম অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এ বাই এক্স এবং বি বাই ওয়াই এই দুটার কথা মাথায় রাখতে হবে। তো এ তো পাইলাম, ডান পাশে দেখো এক্স কিউব মাইনাস 3x এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে যদি আমরা এক্স কমান নিই, কমান নিলে এ বাই এক্সের ভ্যালু কিন্তু পেয়ে যাব। একটা সমীকরণ দিলাম। আবার এই যে বি ইকুয়াল টু যেখান থেকে পাইলাম এখানে কিন্তু সবগুলো থেকে ওয়াই কমান আসে, কমান নেওয়ার পর বি বাই ওয়াইয়ের মান পাইলাম। তো এ বাই এক্স এবং বি বাই ওয়াই, এ বাই এক্স থেকে যদি বি বাই ওয়াই বিয়োগ দিই তাহলে বাম পাশে আমাদের পাবো হলো সমীকরণ যেটা প্রমাণ করতে বলছে তার ডান পাশের সমান পাবো। আর বাকি যেখানে যোগ বিয়োগ করার পর কিন্তু আমাদের বাম পাশটাও মিলে যাবে। এইভাবে আমাদেরকে সলভ করতে হবে, যে আমাদের খেয়াল রাখতে হবে এ বাই এক্স এবং বি বাই ওয়াইয়ের ভ্যালু বের করার পর এরপর হলো একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করলেই আমাদের এই যে বাম পাশ এবং ডান পাশ মিলে যাবে। তো আমরা আরেকটা যদি অঙ্ক দেখি, এইখানে বলছে যে কিউবিক রুট অফ সামথিং ইকুয়াল টু এইরকম দেওয়া আছে। অনেক ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো হবে সৃজনশীল প্রশ্ন তো সরাসরি এরকম দেওয়া থাকবে না, আগেরবার যেরকম দেওয়া ছিল কিউবিক রুট অফ এ প্লাস আইবি, তো এইখানে দেওয়া আছে ধরো এইটা সমান একটা কমপ্লেক্স নাম্বার, এটা হলো Z2, Z2 ইকুয়াল টু কত এ প্লাস আইবি, আর Z3 ইকুয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই। যেভাবে ছিল এই সমীকরণটাই জাস্ট একটা দিছে হলো Z2 আর একটা হলো একটা হলো Z2 আর একটা হলো এইটারে দিছে হলো Z3। তো এইভাবে লিখছে কিউবিক রুট অফ Z2 ইকুয়াল হলো Z3। তো Z2 Z3-র মান দিয়ে দিছে, মান দেওয়ার মানে হলো একই অঙ্ক। এইখানে প্রমাণের দিকে বলছে Z3 আবার হলো যে তোমার এখানে Z3-র একটা ভ্যালু আছে, Z3 হলো এক্স প্লাস আই ওয়াই। তো Z3-র মডুলাস কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি আমরা Z3-র মডুলাস হিসাবে কনসিডার করি, মডুলাস কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো তুমি বি বাই 2y আর হলো এ বাই 2x বিয়োগটা কীভাবে হয়েছে, বি বাই ওয়াই এ বাই এক্স আগের বারের মতো। এই যে 2টা আমি যদি বাম পাশের সাথে এই যে ডান পাশের এ বাই এক্সের সাথে যদি গুণ করে দিই এ বাই 2x লিখতে পারি। আর হলো যে আমরা যদি এখানে খেয়াল করি যে এই -2 দ্বারা আমরা যে আগেরবার যেটা প্রমাণ করছিলাম, অঙ্ক যেহেতু সেম, এই -2 দ্বারা যদি এলো এ বাই এক্সকে ভাগ করি আর মাইনাস বি বাই ওয়াইকে ভাগ করি, তাহলে কীরকম পাবো হলো এইরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হবে হলো মাইনাস এ বাই 2x আর প্লাস যেহেতু এটা মাইনাস আর -2 দ্বারা ভাগ করছি প্লাস বি বাই 2y। তো এইটাকেই কিন্তু তারা ওইভাবে লিখছে, আগে প্লাসেরটা আনছে তারপর মাইনাসেরটা আনছে। আর আমাদের যে এই যে Z3-র মান যেহেতু রুট ওভার, Z3-র ভ্যালুটা হলো মডুলাসের ভ্যালু কি রুট ওভার সামথিং এরকম আসবে, Z3 ইকুয়াল টু একটু ভুল লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা আগেরবার কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু এত পাইছি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত লিখতে পারি, রুট ওভার এত বি বাই 2y মাইনাস এ বাই 2x। এভাবে লিখলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায়। একই অঙ্ক, জাস্ট কী করছি, প্রথমে আমরা কিউব করে দিচ্ছি, কিউব করে দেওয়ার পর এক্স এবং ওয়াইকে আলাদা করছি, তারপর হলো এ বাই এক্স বি বাই ওয়াইয়ের ভ্যালু বের করছি, যেহেতু এ বাই বি বাই ওয়াই থেকে এ বাই এক্স বিয়োগ করতে হবে সেরকম আমরা আগেরবার এ বাই এক্স থেকে বি বাই ওয়াই বিয়োগ করছিলাম, এবার বি বাই ওয়াই থেকে এ বাই এক্স বিয়োগ করছি। বিয়োগ করার পর পাইলাম কত, আগেরবার -2x স্কোয়ার 2y স্কোয়ার পাইছিলাম, এবার পাইছি হলো প্লাস ভ্যালুর পাইছি। পাওয়ার পর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে মান আসলো, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসবে এত, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে কত Z3-র ভ্যালুর সমান। এইভাবে কিন্তু আমাদের প্রমাণ থাকতে পারে। দেখাও যে এত সমান হলো 9। এই টাইপের কিছু অঙ্ক 2 মার্কের প্রশ্ন হিসাবেও থাকতে পারে, আবার কপাল ভালো থাকলে 4 মার্কের প্রশ্ন থাকতে পারে। এই ধরনের অঙ্কগুলো একদম সহজ। এই অঙ্কগুলো সলভের ক্ষেত্রে আমাদের যে টেকনিকগুলো অবলম্বন করতে হবে সেগুলো হলো 1 + ω + ω² = 0, যে কোনো দুইটার যোগফল হবে অপরটার যে মানকে যদি আমরা কী দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করি, তার সমান হবে। আর ω³ ইকুয়াল কত 1 হবে। ω³ বা ওমেগার যদি ঘাত হয় 3 দ্বারা বিভাজ্য তাহলে সেগুলোর ভ্যালু হবে কত 1। আর যদি এরকম ω⁸ হয় যেটা হলো ঘাত 9 দ্বারা বিভাজ্যের চেয়ে 1 কম, সেগুলোর ক্ষেত্রে ω² ভ্যালু আসবে। আর যদি 9-এর চেয়ে 1 বেশি হয় তাহলে হবে কত ওমেগা।
তো এইভাবে এই জিনিসগুলোই কাজে লাগাবো আমরা। তো আমরা যদি পরের লাইনে এই যে ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা বলতে পারি, ওমেগা টু দি পাওয়ার 8কে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 10কে ওমেগা লিখতে পারি। ওমেগা লিখলে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে 1 মাইনাস ওমেগার কিন্তু হোল স্কোয়ার হয়, দুইটা 1 মাইনাস ওমেগা আছে, আর এটার হোল স্কোয়ার হয়। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার বসাই দিলাম। বসানোর পর এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হবে? মাইনাস ওমেগা, মাইনাস 2 ওমেগা আছে, আরও একটা ওমেগা আসলো, তাহলে মাইনাস 3 ওমেগা। আর ডান পাশটায় ওই বাকি অংশটায় আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু এখানেও এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এই যে ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা ওমেগা লিখতে পারি, আর 1 প্লাস ওমেগা এটাকে লিখতে পারি কত? যেহেতু যে কোনো দুইটার যোগফল হবে কত? অপরটা যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার অপরটার হলো ঋণাত্মক মানের সমান, দ্যাট মিনস হলো মাইনাস ওমেগা স্কোয়ার। তো এই যে মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে হলো মাইনাস 2 ওমেগা স্কোয়ার ছিল, সব মিলে হলো মাইনাস 3 ওমেগা স্কোয়ার ইন্টু হলো মাইনাস 3 ওমেগা। তাহলে আমরা পাবো কত? 9 ওমেগা কিউব ইকুয়াল পাবো কত? ওমেগা কিউবের মান যেহেতু 1, 9 আসবে আমাদের আনসার। এরপরে এই টাইপের কিছু প্রবলেম থাকে, এইটাও খুব ইম্পর্টেন্ট, 4 মার্কের প্রশ্ন হিসেবে থাকে। এরকম একটা নাম্বার দেওয়া আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এরকম আরেকটা দেওয়া আছে, একটু উল্টাই পাল্টাই থাকে। ওমেগাটা কখনো বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, তখন এ ওমেগা সি ওমেগা স্কোয়ার এরকম থাকবে। এক একটার ঘাড়ে থাকবে ওমেগা, একটার সাথে ওমেগা স্কোয়ার আর একটার সাথে কনস্ট্যান্ট শুধু 1 থাকে। তো এইভাবে যখন থাকবে ইকুয়াল 0 হলে দেখাও যে এ ইকুয়াল সি অথবা বি ইকুয়াল হবে কত? হাফ ইন্টু এ প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কি করব? এই যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র বসাই দেবো। যদি মনে না থাকে তাহলে আমি একটু লিখে দিই, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হলো 2ca। এই সূত্রটা আমি সব জায়গায় বসাই দিলাম। বসানোর পর আমরা যদি ওমেগা টু দি পাওয়ার 4 আসে সেটাকে ওমেগা লিখবো, ওমেগা টু দি পাওয়ার 4 আসলে ওমেগা লিখবো, ওমেগা কিউব হইলে 1 লিখবো, ওমেগা টু দি পাওয়ার 5 হইলে ওমেগা স্কোয়ার লিখবো। এইভাবে লিখে টিকে আমরা এগুলোকে সাজাবো। সাজানোর পর এই যে এ স্কোয়ার পাবো, এ স্কোয়ারের যতগুলো আছে সেগুলো সবগুলো কমন নিলাম। এই যে এ স্কোয়ার, আমি এগুলো এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি কি করবা? যে প্রত্যেকটা যে এই যে বর্গ প্রত্যেকটাকে এক একটা লাইনে করে লেখো। লেখার পর তখন এ স্কোয়ারগুলো যদি কমন নাও তাহলে পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কত? 0, সরি 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো 1 প্লাস ওমেগা ইকুয়াল কত হবে? ওমেগা স্কোয়ার ইকুয়াল কত হবে? মাইনাস ওমেগা। তো মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এরপরে এখানে পাচ্ছ যে 1 প্লাস ওমেগা স্কোয়ার বি স্কোয়ারের সাথে, এটা হবে কত? এটার ভ্যালু হলো 0। এরপর হলো 1 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা এতটুকু হলো ওমেগা স্কোয়ার প্লাস হলো ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস হলো ওমেগা। এই যে যেটা 0 হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিছি পরের লাইনে। তো 1 প্লাস ওমেগা এটাকে লিখতে পারি হলো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হলো ওমেগা, যেহেতু 1 প্লাস ওমেগা হলো মাইনাস ওমেগা স্কোয়ার। তো সবগুলোকে সেই সূত্রের মাধ্যমে লেখার পর আমরা দেখব যে এর মধ্যে দুইটা পদ কমন আছে, যে কোনোটা আছে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর কোনোটা আছে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আর মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই দুইটা পদের মধ্যে পার্থক্য হলো একটা মাইনাসের পার্থক্য। তো আমরা যদি সব জায়গা থেকে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কমন নিলে আমরা পাবো এ স্কোয়ার, যেহেতু এইটা আবার বিপরীত তো মাইনাস সি স্কোয়ার আসবে, আর থাকবে হলো মাইনাস 2ab প্লাস 2bc, এইরকম পাবো। কমন নিয়ে আমরা এইরকম পাবো। তো এই অংশটা তো শূন্য হইতে পারে না, কারণ কি? আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 0, তাহলে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার নট ইকুয়াল 0, এটা 0 হইতে পারে না। যদি 0 হইতে না পারে তো এইটাকে 0-র সাথে ভাগ দিয়ে 0 করে দিলাম। বাকি অংশটুকু যেটুকু থাকে সেইখান থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে কি বের করতে হবে? এ ইকুয়াল টু সি, আর এইখানে যদি বলি বি ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস সি, বা এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল 0, এটা থেকে যদি একটু রিভার্সে করি এই রকম এ প্লাস সি মাইনাস 2b, আর হলো এইটা থেকেও যদি একটা রিভার্সে করি এ মাইনাস সি, এই দুটার গুণফল হবে কত? 0 সমান। এই রকম এই অংশ থেকে এই রকম উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। করতে গেলে এ স্কোয়ার যে মাইনাস সি স্কোয়ার ছিল সেটাকে এ মাইনাস সি আর এ প্লাস সি এভাবে লিখলাম, আর বাকি যে দুইটা ছিল সেখান থেকে যদি মাইনাস 2b কমান নিই তাহলে কিন্তু এ মাইনাস সি পাবো। এ মাইনাস সি কমান নিলে আমরা পাবো এ প্লাস সি মাইনাস 2b, এইটা ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু সি পাবো,
এ ইকুয়াল টু সি পাবো, আর যদি এইটা ইকুয়াল 0 হয় তাহলে 2b ইকুয়াল টু পাবো a প্লাস সি, বি ইকুয়াল টু পাবো যেটা প্রমাণ করতে বলছে সেই অংশটুকু পেয়ে যাব। এরপরে আমাদের আর একটা অঙ্ক দেখব যেখানে হলো p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল হলো 0। তাহলে জি অফ ওমেগা এর হোল স্কোয়ার প্লাস জি অফ ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল আমাদের এই রকম একটা অংশ প্রমাণ করতে বলছে। তো এই জায়গাটাতে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল হলো 0 দিয়ে আছে। জি অফ এক্স এর একটা রাশি দেওয়া আছে, আমরা এখানে জি অফ ওমেগার ভ্যালু বের করব, জি অফ ওমেগা স্কোয়ারের ভ্যালু বের করব। এই জি অফ ওমেগার হোল স্কোয়ার দ্যাট মিনস এইটার হোল স্কোয়ার, জি অফ ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার। তা আমরা যে সূত্র আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করলে যা হয় সেই সূত্র বসাইলাম। তারপর হলো পি স্কোয়ারগুলো কমন নিলাম, কিউ স্কোয়ারগুলো কমন নিলাম, আর স্কোয়ারগুলো কমন নিলাম, 2p কিউ কমন নিলাম, 2 কিউ আর এর যতগুলো আছে সেগুলো কমন নিলাম, পি আর এরগুলো যেগুলো আছে সেগুলো কমন নিলাম। কমন নেওয়ার যে অংশটুকু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, যেগুলো কমনের অংশটুকু সেই সূত্রগুলো আমরা ফেলাই দিলাম। ফেলানোর পর সব জায়গায় -1 টন যে যা ভ্যালুগুলো আসলো সবগুলো আসলো। আসার পর আমরা এই যে পি কিউ আর এর একটা সমীকরণ পেয়ে যাব। এই সমীকরণ থেকে আমরা যদি এরকম লিখি যে আমাদের দেওয়া আছে কি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত 0, সেখান থেকে আমাদের এইটা বানাইতে হবে। তো এইটাকে আমরা যদি এইরকম একটু সাজাই যে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার যদি বানাইতে পারি, তো বানানোর জন্য আমাদের কি দরকার, যে আমরা যদি খেয়াল করি এখানে হলো যে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস 2p কিউ মাইনাস 2p আর, তো পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করতে গেলে আমার কি লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca এগুলো লাগবে। তো পি প্লাস মাইনাস যদি পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার আমরা বানাই, এটার জন্য আমাদের কি লাগবে, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস 2p কিউ মাইনাস 2p আর মাইনাস 2qr এরকম। তো আমাদের অলরেডি কিন্তু এই যে মাইনাসের এই জিনিসগুলো আছে, আমাদের অতিরিক্তভাবে যেটা লাগবে সেটা হলো দুইটা জিনিস অ্যাবসেন্ট, সেটা হলো মাইনাস পি স্কোয়ার আর হলো যে মাইনাস কিউ আর, এই দুইটা জিনিস লাগবে। তো আমরা যদি এই দুইটা জিনিসকে মাইনাস করে দিয়ে এখানে পি স্কোয়ার আছে 3p স্কোয়ার করলাম, 3p স্কোয়ার থেকে এই যে পি স্কোয়ার বিয়োগ হলে কিন্তু 2p স্কোয়ার হয়, তাহলে পি স্কোয়ারের ভ্যালুটাকে আমাদের ঠিক আছে, একটা মাইনাস পি স্কোয়ার করলাম আর একটা পি স্কোয়ার যোগ করলাম। আর এইখানে হলো এই যে 4qr, এটার সাথে একটা দুইটা কিউআর যোগ করলাম আর দুইটা কিউআর এই জায়গায় মাইনাস করলাম। মাইনাস করার পর এই যে মাইনাসগুলো যদি আমি কমান নিই তাহলে কিন্তু আমাদের সূত্র হবে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার। তাহলে আমি এভাবে লিখতে পারি 3p স্কোয়ার প্লাস 6qr মাইনাস পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার, এই জায়গায় ভুলে প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হবে, মাইনাস এত। এইটা তোমার যদি 0 হয়, এটার মান যদি 0 হয় তাহলে বাকি অংশটুকু তুমি 3 কমন দিলে কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। এরপর একই রকম আর একটা অঙ্ক, আগেরবার ছিল বর্গ এবার হলো কিউব। তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এই যে একটা রাশি দেওয়া আছে আর এই একটা রাশি দেওয়া আছে, এটার কিউব প্লাস এটার কিউব ইকুয়াল প্রমাণ করতে হবে 27 ABC। এটা অঙ্কটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কের এই ধরনের কিউবের কোনো রাশি থাকলে, যে কোনো কিউবের রাশি থাকলে আমরা কিভাবে সলভ করব সেই টেকনিক নিয়ে প্রথম আমরা কথা বলবো। আমরা প্রথম রাশিটাকে ধরলাম এক্স, পরের রাশিটাকে ধরলাম ওয়াই। তাহলে লেফট হ্যান্ড সাইড কত হবে, এক্স কিউব প্লাস হলো ওয়াই কিউব। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই যে -1, এই -1কে আমরা লিখতে পারি হলো, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 0। তাহলে এই যে -1কে আমরা এইরকম করে লিখতে পারি ওমেগা প্লাস হলো ওমেগা স্কোয়ার ইকুয়াল কত, -1। আর এই যে ওয়াই এর সাথে যে একটা 1 আছে সেই 1টাকে আমরা লিখতে পারি হলো ওমেগা কিউব। সেই ভ্যালু যদি আমরা এখানে বসাই -1-এর পরিবর্তে এখানে লিখলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এই যে ওয়াইয়ের সাথে যে আছে সেটার পরিবর্তে লিখলাম 1কে লিখলাম হলো ওমেগা কিউব, এই 1টাকে আমরা লিখলাম হলো ওমেগা কিউব। লেখার পর আমরা প্রথম দুইটা গুণ করে দিলাম, এদের সাথে এক্স ওয়াইকে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর প্রথম এই জায়গা থেকে যদি এক্স কমন নিই তাহলে পাবো হলো এক্স প্লাস ওমেগা ওয়াই। এই জায়গা থেকে যদি ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিই তাহলে পাবো এক্স প্লাস ওমেগা ওয়াই। তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই দুই জায়গা থেকে যদি কমান নিই তাহলে বাকি অংশটুকু পাবো এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ফাইনালি এরকম কিন্তু হবে। তো এই জায়গাতে একটু ভুল হয়েছে, যেটা এক্স প্লাস ওয়াই ইন্টু হইল
এক্স প্লাস ওমেগা ওয়াই এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো এই যে তিনটা যে এককের যে তিনটা ঘনমূল, একটা হলো ওমেগা ওয়ান, ওমেগা আর হলো ওমেগা স্কোয়ার। তো এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এক্স প্লাস ওমেগা ইন্টু ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। তো এই ধরনের কিউবের কোনো ফাংশন থাকলে একদম চোখ বন্ধ করে এই অংশটুকু প্রমাণ করতেই হবে। করার পর এখন এই যে তিনটা উৎপাদকে বিশ্লেষণ করলাম এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে, এবার আমরা লিখব এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হবে। এই যে এক্সের মান বসাইলাম, প্রথমে এক্সের মান দিলাম, পরে হলো আমি এখানে একটু শর্টকাটে করছি, তোমাদের একটু দেখাই দিচ্ছি। এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার লিখলাম, সি ওমেগা স্কোয়ার এ এক্স লিখলাম, তারপর ওয়াইকে লিখি, ওয়াই হলো এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস হলো সি ওমেগা। লেখার পর এইখান থেকে দেখো হলো দুইটা এ দুইটা বি এর সাথে বি ওমেগা আর বি ওমেগা স্কোয়ার, বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর সি ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো -1, সেভাবে লিখলাম। তাহলে 2a মাইনাস বি মাইনাস সি। এখন এই যে 2 এর সাথে যদি আমরা এরকম করি যে একটা এ যোগ করি আর একটা এ বিয়োগ করি, তাহলে 2a প্লাস এ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তো এইখানে যোগ করে কত আসবে 3a মাইনাস, এটা যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি। এটা এইরকম নেওয়ার পিছনে কারণ হলো কি, এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তো ওই আকারে আনলাম। তো এখানে লিখতে পারি হলো 3a মাইনাস হলো এ প্লাস বি প্লাস সি, যেহেতু এটার মান হলো 0, তো এই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কত আসবে 0। তো এরপর পরের অংশটুকু দেখি, এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমরা তো এইখানে বের করছিলাম, সেই অনুসারে যদি এক্স প্লাস ওমেগা ওয়াই এটার ভ্যালু যদি বের করি, প্রথম হইল এক্স, পরেরটা হলো ওমেগা দিয়ে ওয়াইকে গুণ করব, ওমেগা দিয়ে ওয়াইকে গুণ করলে এতটুকু পাবো। এরপরে সবগুলো যোগ বিয়োগ করলাম, এই এ ইন্টু 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগার ভ্যালু কত আসবে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আসবে কত মাইনাস ওমেগা স্কোয়ার। বসানোর পর আমরা কি পাবো, যে এই যে ওমেগা স্কোয়ার সব জায়গা থেকে কমান নিলাম, কমান নিলে এরকম পাবো 2c মাইনাস এ মাইনাস বি। তো 2c মাইনাস এ মাইনাস বিকেও একইভাবে একটা সি যোগ করবো, একটা সি বিয়োগ করব, বিয়োগ করলে কী পাবো 3c মাইনাস এ প্লাস বি প্লাস সি। এভাবে একটা সি যোগ করছি, এই যোগ করে এখানে 3c হয়েছে, আর এই যে আরেকটা সি বিয়োগ করছি, যে মাইনাস চিহ্ন আছে একটাকে বিয়োগ করছি, তাহলে আমরা এখানে ফাইনালি পাবো ওমেগা স্কোয়ার ইন্টু হলো 3c। এরপর হলো যদি এক্স ইন্টু ওমেগা স্কোয়ার ওয়াই, এই যে প্রথমে হলো এক্সকে লিখলাম, পরে হলো ওমেগা স্কোয়ারে দিয়ে ওয়াইকে গুণ করলাম, গুণ করার পর একটু সিম্পলিফাইড করে দিছি, আমি দু একটা লাইন স্কিপ করে গেছি, তোমরা টোটালটা করলে এরকম পাবা। কমন নিলে তখন কি পাবা, ওমেগা ইন্টু লাস্টে এরকম পাবা 2b মাইনাস এ মাইনাস সি। তো এখানে যদি একটা বি যোগ করি, একটা বি যদি বিয়োগ করি, তাহলে 3b মাইনাস এ প্লাস বি প্লাস সি এরকম লিখতে পারি, যেখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত হয় 0 হয়, তাহলে ওমেগা ইন্টু হলো 3b। এবার আমরা ফেরত যাই, যে এই যে এক্স প্লাস ওয়াই এটার মান হলো 3a, এটার মান হলো কত ওমেগা স্কোয়ার 3c, এটার মান হলো ওমেগা ইন্টু হলো 3b। তাহলে টোটালি কত পাবো 3 গুণ করলে আসবে কত 27, এ বি সি আর হলো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মিলে আসবে হলো ওমেগা কিউব। তো ফাইনালি আমরা পাবো হলো 27 এ বি সি, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল হলো 1। এরপর আমাদের এরকম কিছু মান নির্ণয় করার কথা বলতে পারে, যেখানে আমরা বলছিলাম যে অনেক ক্ষেত্রে এইটা কিন্তু হলো আমাদের 2 ওমেগা আর এটা হলো 2 ওমেগা স্কোয়ার, যে ভ্যালুগুলো দেখলেই যেন আমাদের মাথায় থাকে। ওমেগা ইকুয়াল হলো কত -1 প্লাস √3 বাই হলো 2। তাহলে এই 2টা যদি বাম পাশে গুণ করে দিই, তাহলে 2 ওমেগা ইকুয়াল কত হবে, এরকম হবে, এটা 2 ওমেগা আর এটা হলো 2 ওমেগা স্কোয়ার। তো 2 ওমেগা টু দি পাওয়ার 4 আর 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4 যদি এরকম করি, 16 2 এর টু দি পাওয়ার 4 মানে হলো 16 টু দি পাওয়ার কত ওমেগা টু দি পাওয়ার 4 আর 16 ওমেগা টু দি পাওয়ার কত 8। ওমেগা টু দি পাওয়ার 4 হলো ওমেগা আর ওমেগা টু দি পাওয়ার 8 হলো ওমেগা স্কোয়ার। তো 16 যদি কমান নিই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হলো কত -1, কারণ কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 0। যে কোনো দুইটার যোগফল হবে অপরটার 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, যে কোনো দুইটার যোগফল হবে অন্যটার বিয়োগ মানে মাইনাস মানের সমান। তো এইরকম অঙ্ক আসতে পারে যে এত টু দি পাওয়ার 7 প্লাস এত টু দি পাওয়ার 7 এর মান বের করো। তো এইটা হলো আমাদের 2 ওমেগা আর এটা হলো 2 ওমেগা স্কোয়ার, তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 7। একই রকম অঙ্ক, যে এইখানে আসবে হলো 128 আর এইটা আসবে হলো এইটা ওমেগা টু দি পাওয়ার 7 এর মান আসবে হলো ওমেগা যদি কমান নিই, আর ওমেগা টু দি পাওয়ার 14 এর মান হবে ওমেগা স্কোয়ার।
তো আসবে হলো -128। এমসিকিউ হিসেবে আসলেও এগুলো আনসার করা যাবে। আমাদের অনেক ক্ষেত্রে এই যে 2x এর ভ্যালু এরকম দেওয়া থাকতে পারে। এই যে 2x এর ভ্যালু যদি এত হয় তাহলে x এর ভ্যালু কত হবে? এত। আর x এর ভ্যালুটা আর ওমেগার ভ্যালু কি সেম হয়ে যায়? একইভাবে y এর ভ্যালু যদি এইভাবে দেওয়া থাকে 2y এর ভ্যালু এত, দ্যাট মিনস y এর মান যেটা পাই সেটা হলো ওমেগা স্কোয়ার। তো x-কে আমরা কি করব? ওমেগা হিসেবে কাউন্ট করব, আর y-কে আমরা ওমেগা স্কোয়ার হিসেবে কাউন্ট করব। যখন এরকম অঙ্ক করব তখন প্রথমে এই যে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা কিউব ওমেগা স্কোয়ার y এর পরিবর্তে ওমেগা স্কোয়ার বসাবো, আর x এর পরিবর্তে ওমেগা বসাবো। তাহলে ওমেগা স্কোয়ার আর হলো y এর পরিবর্তে ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ারের কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা স্কোয়ারের টু দি পাওয়ার 4। এইটা থেকে যত কিছু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলে লাস্ট 1 আমাদের প্রমাণ করতে হবে। এরপরে একটা অঙ্ক, যে অঙ্কটা আমরা দেখব, এইরকম একটা অঙ্ক দেওয়া আছে যে y স্কোয়ার প্লাস y প্লাস 1 ইকুয়াল 0। আমরা একটু যদি খেয়াল করি যে এককের যখন ঘনমূল বের করছিলাম, জটিল ঘনমূল হয়েছিল এরকম, সেই ফাংশনটা এরকম ছিল x-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0, যেখান থেকে এইখানে x এর ভ্যালু পাইছিলাম 1 আর এইখান থেকে পাইছিলাম হলো ওমেগা এবং ওমেগা স্কোয়ার। তো এই যে সমীকরণটা y স্কোয়ার প্লাস y প্লাস 1 এটা কিন্তু আমাদের এইরকম সাদৃশ্যপূর্ণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এইখানে যে জটিল ঘনমূল যদি দুইটা পি কিউ হয়, তো এই পি কিউ দ্যাট মিনস হলো পি কিউ দুইটা কিন্তু ওমেগা, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ার। সেখান থেকে পি এর মান হবে ওমেগা সমান, আর পি কিউব হবে হলো ওমেগা স্কোয়ার, সরি পি এর মান হবে ওমেগার সমান আর কিউ হবে ওমেগা স্কোয়ারের সমান। তো আমাদের এখানে প্রমাণ করতে বলছে হলো পি টু দি পাওয়ার এম প্লাস কিউ টু দি পাওয়ার এম এর মান 2 হবে যখন এম হলো 3 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা কিন্তু আরও একভাবে আছে, সেটা হলো এইরকম যে এই ভ্যালুটা এইরকম দেওয়া থাকে -1 প্লাস √3/2, দ্যাট মিনস হলো ওমেগার ভ্যালু দেওয়া থাকে টু দি পাওয়ার n প্লাস এই আর একটা ওমেগা স্কোয়ারের ভ্যালু দেওয়া থাকে, যদি এখানে একটু ভুল হয়েছে, এটা হলো মাইনাস ভ্যালু, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ারের ভ্যালু দেওয়া থাকে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। এইটার ভ্যালুও কিন্তু একই রকমই হবে, যে যদি এম বা এন 3 দ্বারা বিভাজ্য হয়, এই ক্ষেত্রে এন দেওয়া আছে বইয়ের অঙ্ক, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে নিয়ে আসছি। তো যদি এন 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে হবে 2, আর যদি অন্য ক্ষেত্রে এম যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটার ভ্যালু হবে কত? -1। তো এই যে অংশটুকু আমাদের পি হলো ওমেগা আর কিউ হলো ওমেগা স্কোয়ার, সেটা কনসিডার করতে হবে। কনসিডার করার পর আমাদের কি থাকে, যদি আমরা এই 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হলে আমরা কি করব, এই যে ওমেগা টু দি পাওয়ার এম প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার এম, এম যদি 3 দ্বারা বিভাজ্য হয় প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা এরকম ধরবো এম ইকুয়াল টু মনে করলাম হলো 3n, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n, এম এর পরিবর্তে কি বসালাম 3n, আর ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n। তাহলে এই যে ওমেগা টু দি পাওয়ার 3n এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার n, কারণ ওমেগা কিউব এর পাওয়ার n পাওয়ারের পরে কিন্তু গুণ হয়, এটাও কিন্তু ওমেগা টু দি পাওয়ার 3nই হয়। তা আমাদের সুবিধার্থে আমরা এইভাবে যদি লিখি ওমেগা টু দি কিউব টু দি পাওয়ার n, ওমেগা কিউব টু দি পাওয়ার n, আর এই জায়গাতেও একইভাবে লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার 2n। তো এই জায়গায় ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n গুণ করে কীরকম হয় ওমেগা টু দি পাওয়ার 6n এরকম আসে, আর এইটাও কিন্তু ওমেগা টু দি পাওয়ার 6n একই ভ্যালু আসে। তো ওমেগা কিউবের পাওয়ার একটাই হলো n আর একটা হলো 2n, ওমেগা কিউবের মান কত 1, তো 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার 2n, যেখানে n বলছি যে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এই যে 1 এর পাওয়ার যতই কিছু হোক না কেন তখন ভ্যালু হয় কত 1, 1 প্লাস 1 ইকুয়াল কত হবে 2। তো আমরা এই যে 2 এর ভ্যালু পেয়ে গেলাম, যে এই ক্ষেত্রে যদি পি টু দি পাওয়ার এম প্লাস কিউ টু দি পাওয়ার এম হয় তাহলে এটার ভ্যালু আসবে কত 2। এরপর যদি এইখানে 3 দ্বারা বিভাজ্য না হয়, অন্য ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, মনে করলাম হলো যে এম ইকুয়াল টু হলো 3n প্লাস 1 বা 3n প্লাস 2, এইরকম দুইটা হইতে পারে, এম এর মান 3n প্লাস 1 অথবা 3n প্লাস 2 যে কোনো দুইটা হইতে পারে। তো আর যদি 3n প্লাস 3 হয় তাহলেও কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য হবে। তো এই দুই কেসে
কেসে আমাদের দেখাইতে হবে যে পি টু দি পাওয়ার এম প্লাস কিউ টু দি পাওয়ার এম এর ভ্যালু হবে কত -1। তো আমরা যদি এই ভ্যালুটা বসাই যে ওমেগা টু দি পাওয়ার হইল 3n প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হলো 3n প্লাস 1। তা আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু হলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হলো 3n ইন্টু হলো ওমেগা স্কোয়ার। আমরা এই যে ওমেগা টু দি পাওয়ার 3n এটা কিন্তু ফাইনালি এরকম আসছিল 1 টু দি পাওয়ার n, এটার ভ্যালু কত 1, এই অংশটুকুর ভ্যালু 1। আর ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n এটার ভ্যালু কিন্তু আমাদের 1 আসছিল। তাহলে 1 ইন্টু ওমেগা প্লাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার এটার ভ্যালু আসবে কত ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো -1। যদি m এর ভ্যালু হয় 3n প্লাস 1 সেই ক্ষেত্রে আমরা কত পাইলাম, প্রথমবার -1 পাইলাম। পরের অংশে যাই এবার, যদি আমাদের m এর মান 3n প্লাস 2 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n প্লাস 2। তো আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n ইন্টু হলো ওমেগা স্কোয়ারের স্কোয়ার, দ্যাট মিনস হলো ওমেগা টু দি পাওয়ার 4। তা আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 3n প্রথম ক্ষেত্রেই কিন্তু এটার মান 1 বের করছিলাম, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার। আর ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3n সেটার মানও কিন্তু আমরা কি পাইছিলাম 1 পাইছিলাম, সে একইভাবে এটার মানও কত বলতে পারি 1 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। আর ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ওমেগা, তাহলে আমরা পাই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মানও কিন্তু কি হবে -1 হবে। তাহলে যদি অন্য অন্য ক্ষেত্রে হয় m যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পাইলাম আমরা -1, আর যদি m 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কত পাইছি এই জায়গায় 2 পাইছি, আর বাকি দুই কেসে আমরা পাইছি হলো -1, যেটা আমাদের প্রমাণ করতে পারছি, যা প্রমাণ করতে বলছে। এরপর এইরকম একটা সমীকরণ দিতে পারি এত টু দি পাওয়ার n ইকুয়াল হলো এরকম। তো আমাদের বের করতে হবে p0 p3 p6 এগুলোর ভ্যালু কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি খেয়াল করো এটা p0 পরে তিনটা p1 p2 মাঝখানে নাই, p3 পরে হলো p4 p5 নাই, p6 এই ধরনের কোনো যদি কিছু থাকে তাহলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই যে বাম পাশে এক্সের পরিবর্তে একবার বসাবো 1, একবার ওমেগা, একবার হলো ওমেগা স্কোয়ার, এই তিনটা বসাইয়া তিনটা যে সমীকরণ পাবা এগুলোকে সিম্পলিফাইড করবা। সিম্পলিফাইড করার পর দেখো ওমেগা কিউব 1, ওমেগা টু দি পাওয়ার 6 1, ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা স্কোয়ার, সেইগুলো বসাই আমি কিন্তু একটু সিম্পলিফাইড করে দিছি একসাথেই, মানে লাইন খুব বেশি বাড়াই নেই। তো ওমেগা এক্সের পরিবর্তে যদি আমরা ওমেগা ওমেগা বসাইলে কত পাবো, প্রথম ক্ষেত্রে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার 3 টু দি পাওয়ার n ইকুয়াল কত হবে, সব জায়গায় এক্সের পরিবর্তে 1 বসাইছি, শুধু কনস্ট্যান্টগুলো আসছে। তারপর যখন এক্সের পরিবর্তে ওমেগা বসাই 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0, সেই 0 বসাইলাম। বসানোর পর এখানে ওমেগা যে p0 প্লাস p1 ওমেগা, p1 ওমেগা p2 ওমেগা স্কোয়ার, p3 ওমেগা কিউব সেটাকে 1 দেখাইছি, p4 ওমেগা টু দি পাওয়ার 4 সেটাকে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল লিখছি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা টু দি পাওয়ার 6 এইভাবে কয়েকটা ভ্যালু বসাইছি। এরপর হলো এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার লিখছি, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত ওমেগা, সেক্ষেত্রেও কিন্তু 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মানে কত হবে 0। তো আমরা ওমেগা স্কোয়ারের ভ্যালুগুলো দিয়ে এগুলোরও সিম্পলিফাইড করছি, ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 5 এগুলোকে ওমেগা এবং ওমেগা স্কোয়ারের আকারে আর কখনো কখনো 1-এর আকারে এই আকারে 3 আকারেই লিখছি। লেখার পর এগুলো যদি সব যোগ করি, তিনটা সমীকরণকে যদি আমরা যোগ করি, বাম পাশে পাবো 3 টু দি পাওয়ার n আর ডান পাশে কত পাবো এই যে p0 3 p0 আর p1 ইন্টু হবে কত 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই যে p1 এর সাথে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু কত জানি 0, p2 এর সাথেও 0, আবার পাবো 3p3 p4 এর সাথে 0, p5 এর সাথে 0, 3p6। তা আমরা এরকম লিখতে পারি 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু 3 ইন্টু p0 প্লাস p3 প্লাস p6 প্লাস ডট ডট ডট, এই 3 দ্বারা যদি বাম পাশকে ভাগ করে দিই তাহলে 3 টু দি পাওয়ার n বাই 3 ইকুয়াল হবে কত, এই কনস্ট্যান্টগুলো যেগুলো ওই যে দুইটা পর গ্যাপ একটা, সেগুলো ভ্যালু আসবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এটা একটা ফাংশন দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে হবে এই রকম, এই যে a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট ডট ডট, এই যদি খেয়াল করি জোর সংখ্যাগুলো এখানের জোর কনস্ট্যান্টগুলো একটা মাইনাস একটা প্লাস এর হোল স্কোয়ার, আর বিজোড়গুলো
বিজোড়গুলো একটা প্লাস একটা মাইনাস, এইভাবে করে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সবগুলো কনস্ট্যান্টের যোগফলের সমান। এটা আমাদের দেখাইতে হবে। যদি দেখাইতে যাই সেই ক্ষেত্রে এক্সের মান প্রথমে আমরা বসাবো হলো 1। এক্সের মান যদি 1 বসাই তাহলে 1 + 1 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n হবে হলো সবগুলো কনস্ট্যান্ট। এক্সের মান 1 বসাইলে সবগুলো কনস্ট্যান্টের সমান। এটাকে আমরা দিলাম হলো 2 নম্বর সমীকরণ। এরপর এক্সের মান বসাবো i বসাইলে আমরা যেগুলো পাবো i³ সমান মাইনাস i টু দি পাওয়ার 4 ইকুয়াল লিখবো হলো 1, i টু দি পাওয়ার 5 লিখবো i, এইরকম লিখে টেখে আমরা সিম্পলিফাইড করলাম। করার পর এরপর কী করলাম, 1 + i টু দি পাওয়ার n, এটা হলো যে রিয়েল পার্টটা আছে সেগুলোকে আলাদা করলাম, আর যেটা ইমাজিনারি পার্ট i যুক্ত পদ যেগুলো সেগুলোকে আলাদা করলাম। প্রথম হলো রিয়েল পার্ট প্লাস সামথিং, এটাকে যদি ধরি x প্লাস iy, এই আকারে আমরা লিখলাম। তো এক্সের যদি খেয়াল করি আমাদের প্রমাণের যে সামথিংয়ের স্কোয়ার ছিল সেইটা হবে তোমার রিয়েল পার্ট, আর যেটা ছিল আর একটা বিজোড়গুলোর যে স্কোয়ার ছিল সেটা হবে ইমাজিনারি পার্টের সহগ। তো এই যে এক্স, এটাকে যদি এক্স ধরো, এটাকে যদি ওয়াই ধরো, তো এক্স প্লাস iy এই ফর্মেটে পাবা। যদি না পাও তাহলে দেখবে যে তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে। তো এটা কি পাবা, 1 + i টু দি পাওয়ার n এর ভ্যালু পাবা হলো এক্স প্লাস iy। এরপর যদি তুমি এক্সের মান -i বসাও তাহলেও তুমি এইভাবে সিম্পলিফাইড করবা, করার পর তুমি কি পাবা, এক্স মাইনাস iy। আগের বার পাইছো হলো এক্স প্লাস iy, এবার পাবা হলো এক্স মাইনাস iy। এই যে 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ তো যদি তুমি গুণ করো, গুণ করলে বাম পাশটা দেখো 1 + i টু দি পাওয়ার n আর 1 - i টু দি পাওয়ার n, তাহলে হোল এটাকে লেখা যায় যে 1 + i টু দি পাওয়ার n 1 - i টু দি পাওয়ার n, আর ডান পাশটা হলো এই যে এক্স প্লাস iy আর এটা হলো এক্স মাইনাস iy। তো দুইটা কমপ্লেক্স যদি নাম্বার এরকম হয় এক্স প্লাস iy ইন্টু হলো এক্স মাইনাস iy, এটা শিখছিলাম আমরা। এটা সমান কত হবে, x² - y²। এই যে x² প্লাস y², এটা আমরা বসাইছি। আর এই জায়গা যদি টোটাল হোল টু দি পাওয়ার n নেই, এটাও দুইটা কমপ্লেক্স নাম্বার। তো এটার ক্ষেত্রে আসবে কত, 1² প্লাস হলো 1², দ্যাট মিনস হলো 2 টু দি পাওয়ার n আসবে, কারণ এখানে রিয়েল পার্ট 1 আর ইমাজিনারি পার্ট হলো যে 1, i এর সহগ হলো 1 আর -1। তো এটাও আসবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n ইকুয়াল কত হবে তাইলে, 2 টু দি পাওয়ার n যেটাকে আমরা লিখছি এখানে সংক্ষেপে 2 টু দি পাওয়ার n ইকুয়াল হবে হলো এই যে x² প্লাস হলো y এর স্কোয়ার। তো আমরা 2 টু দি পাওয়ার n কিন্তু প্রথমেও একটা পাইছিলাম, প্রথমেও 2 নম্বর সমীকরণে আমরা লিখছিলাম 2 টু দি পাওয়ার n ইকুয়াল সামথিং, এই যে সবগুলো কনস্ট্যান্টের যোগফল। আর এবার 2 টু দি পাওয়ার n ইকুয়াল পাইছি হলো এই যে x এর স্কোয়ার প্লাস y এর স্কোয়ার, দ্যাট মিনস হলো যে জোড়গুলো একটা প্লাস একটা মাইনাস এগুলো অসীম ধারা পর্যন্ত চলবে তার স্কোয়ার, আর বিজোড় যে কনস্ট্যান্টগুলো যেগুলো একটা যোগ একটা মাইনাস তার হোল স্কোয়ার। তো যদি 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এত হয় এবং আগে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি এরকম সবগুলো কনস্ট্যান্টের যোগফল হয় তাহলে এদের ডান পাশটাও সমান হবে। তাহলে এই অংশটুকু কত হবে, এই কনস্ট্যান্টের যোগফলের সমান হবে, সবগুলো কনস্ট্যান্টের সমান হবে। 2 টু দি পাওয়ার n এর দুই পাশটা কী হবে, সমান হবে। আর 2 টু দি পাওয়ার n এর দুই পাশটা যদি সমান হয়, এই প্রমাণটাই আমাদের চাইছে। অনেক ক্ষেত্রে এই অঙ্কটা এইভাবে না দিয়ে কিভাবে দিই, যে এই যে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোর সাথে একটা যে কোনো জোড় বা বিজোড় যে কোনো একটাকে এই পাশে নিয়ে আসে, নিয়ে আসার পর এই বিজোড়ের এইটা প্রমাণ করতে বলে যে a1 - a3 প্লাস a5 মাইনাস ডট 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 এটার হোল স্কোয়ার ইকুয়াল কত হবে, a0 প্লাস এইরকম ডট ডট মাইনাস দেবে এইটার হোল স্কোয়ার, এই যে a0 মাইনাস a2 প্লাস এই যে ডট ডট তার হোল স্কোয়ার, এইভাবে ঘুরে ফিরে প্রমাণ আসতে পারে। এরপর আমরা একটা অঙ্ক দেখব, যে অঙ্কগুলো যেমন হলো একটা কমপ্লেক্স নাম্বার আছে যেটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। তো আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে এটা দেখতে কোন কোয়ার্টারে আছে, যে আমরা যদি খেয়াল করি i - √3, এটাকে এইভাবে লিখতে পারি √3 প্লাস হলো i। তো রিয়েল অংশটা হলো √3, এটা হলো x এর মান হলো মাইনাস আর y এর মান হলো প্লাস। তো মাইনাস এবং প্লাস যদি হয় এটা হবে সেকেন্ড কোয়ার্টারে, মাইনাস প্লাস সেকেন্ড কোয়ার্টার যদি হয় সেক্ষেত্রে যে আর্গুমেন্টের ভ্যালু হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তো এই যে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y এর মান কত, i এর যে সহগ 1/-√3, এটা করলে আমরা যে ভ্যালুটা পাবো যে tan ইনভার্স 1/√3 মান কত, π/6। তো পাই মাইনাস π/6 5π/6, এটা হবে আমাদের উত্তর। এরপরে
আমরা যদি একটু খেয়াল করি যে এই যে অঙ্কটা একটা কমন একটা অঙ্ক আছে আমাদের বইয়ে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু হলো এ মাইনাস আইবি। বলছে এক্সের একটা মান এরকম একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, একদম কমন একটা অঙ্ক যেটা বইয়ে অসংখ্যবার আসছে। এই অঙ্কটা অন্যরকমভাবে আসছে, সেইটা দেখানোর জন্যই তোমাদের এখানে এই প্রশ্নটা এখানে নিয়ে আসছি। বলছে মডুলাস অফ Z2 এর হোল স্কোয়ার, এই যে Z2 এর মান দেওয়া আছে, যে Z2 এর মান দেওয়া আছে এ প্লাস আইবি, এ প্লাস আইবি এরকম দেওয়া আছে। তাহলে মডুলাস অফ Z2 কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার হোল স্কোয়ার। তাহলে কত পাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1, এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। দেওয়া থাকলে বলে যে জেড ওয়ান বার কত? 1 মাইনাস আই এক্স, Z1 যেহেতু 1 প্লাস আই এক্স, আর Z1 এর বার ইকুয়াল কত হবে? এটা কমপ্লেক্স কনজুগেট 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই Z1। দ্যাট মিনস হলো এটাকে যদি Z1 দ্বারা ভাগ করি, একটা হলো 1 মাইনাস আই এক্স আর একটা হলো 1 প্লাস আই এক্স, ইকুয়াল লিখছে হলো Z2 এর বার, Z2 হলো এত, এটা ইকুয়াল কত হবে? এ মাইনাস আইবি। এই সমীকরণ সিদ্ধ করবে, বলছে এক্সের একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করবে। কন্ডিশন কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে এই সমীকরণের একটি বাস্তব মান, এক্সের একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করবে। এটা ছিল বইয়ের অঙ্ক, সেইটা একটু ঘুরে পেঁচাই এখানে দেওয়া হয়েছে। তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে এক্সের মান বের করতে হবে, আর এই এক্সের মানটা দেখাইতে হবে যে এটা হলো রিয়েল পার্ট বা বাস্তব অংশ। তো এক্সের মান বের করার জন্য আমরা যেহেতু এক্সের মান বের করব, এই জায়গায় যে যদি আমরা বিয়োজন যোজন করি, এই যে বিয়োজন যোজন করলাম, লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, বিয়োজন যোজন করলাম। একইভাবে এইখানের কিন্তু হরে আছে 1, তো বিয়োজন লব থেকে হর বিয়োগ লব প্লাস হর যোগ করলাম। যোগ করার পর আমরা পেয়ে গেলাম মাইনাস আই এক্স, এই যে মাইনাস 2ix ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস আই এক্সের এরকম একটা ভ্যালু পেলাম। তো মাইনাস আই এক্সের যে ভ্যালুটা আমরা যেভাবে পাইছি, এই ভ্যালুটা আসলে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে পারি না। বের করতে না পারলে আমরা শিখছিলাম না এ প্লাস আইবি বের করার জন্য যে পদ্ধতি, তো এইটাকে কমপ্লেক্স আকারে প্রকাশ করতে হবে, মানে এ প্লাস আইবির আকারে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা সবসময় কী করি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হরের অনুবন্ধী দ্বারা গুণ করি। হরের অনুবন্ধী এ প্লাস ওয়ান মাইনাস আইবি, তাহলে এর অনুবন্ধী কত হবে? এ প্লাস ওয়ান প্লাস আইবি। এই যে এ প্লাস ওয়ান প্লাস আইবি দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। নিচে দেখো কমপ্লেক্স কনজুগেট, একটা কমপ্লেক্স কনজুগেট হলে নিচের অংশে কত হবে? যে এক্স, আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, এটার সাথে যদি এক্স মাইনাস আই ওয়াই গুণ হয় তাহলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের যে রিয়েল পার্ট তার স্কোয়ার, এরকম করে লিখলাম। আর উপরের যেটা ছিল এগুলো আমরা সরাসরি তিনটা গুণ করে দিয়ে অনেকগুলো পদ পাইলাম, কিছু যোগ বিয়োগ হইলো। হওয়ার পর যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জানি এখানে ক্লু দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো 1, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে পাইছি সেখানেও 1 বসাইছি। বসানোর পর এই যে 1 আর এই 1 মাইনাস 1-এর সাথে কাটাকাটি হলো, এই দুইটার যোগফল হলো 1। নিচের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি, সেখানে 1 বসালাম। বসানোর সব শেষে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1 বসানোর পর ফাইনালি আমরা এরকম পাইলাম মাইনাস আই এক্স ইকুয়াল হবে মাইনাস আই বি বাই এ প্লাস 1। তো এই মাইনাস এবারে যদি কেটে দিই তাহলে এক্স ইকুয়াল টু কত পাই? বি বাই এ প্লাস 1। যেহেতু এ আর বি রিয়েল অংশ, যেহেতু এই যে Z2 ইকুয়াল টু দেওয়া ছিল কত? এ প্লাস আই বি, এটা দেওয়ার অর্থ কি? এ এবং বি একটা কমপ্লেক্স নাম্বারের যে এই যে এ এবং বি এগুলো কিন্তু রিয়েল পার্ট। তাহলে এ বি যদি রিয়েল পার্ট হয় বা এটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে জেড এর মান কত? বি বাই এ প্লাস 1। তাহলে বি একটা বাস্তব সংখ্যার যদি যোগ বিয়োগ গুণ ভাগ আর একটা বাস্তব সংখ্যা হবে, তাহলে যেহেতু এ বি বাস্তব সংখ্যা তাহলে বি বাই এ প্লাস 1 অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে এক্সের একটা বাস্তব মান আমরা পেলাম। তো এক্সের একটা বাস্তব মান ওই যে সমীকরণটাকে সিদ্ধ করে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি।